দেওবন্দি এটা আলাদা আকিদা, আবার জামাত ইসলামী যারা করে তাদের রয়েছে আলাদা আকিদা। বিষয়টা এমন না, জামাত ইসলামী এটা কোনো আকিদা ভিত্তিক দলের নাম না, বরঞ্চ এটা একটা রাজনৈতিক সংগঠন। জেলে বসে ঐক্য হয়েছে বাক্যটা এরকম ছিল না, বাক্যটা ছিল ইসলামপন্থীদের এখন যে বৃহত্তর ঐক্য দেখতে পাচ্ছি আমরা, এই ঐক্যের সূচনাটা কারাগারের ভেতরে হয়েছে। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের প্রত্যেকের নামের তালিকা ছিল, এই মানুষগুলোকে ধরতেই হবে, ধরতে হবে, এটা হলো মূল পয়েন্ট। মামলা কি দিবে এটা মুখ্য না। সেই স্বৈরাচারীরাই এতদিন ক্ষমতায় থাকার পরও, আমাদেরকে দীর্ঘদিন জেল খাটানোর পরও আমার কোনো বইকে কিন্তু তারা ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করতে পারেনি। বিচারকের সামনে পর্যন্ত আমার কোনো বই দিয়ে কিন্তু, বইয়ের কোনো বাক্য দিয়ে পর্যন্ত আমাকে কিন্তু ফাঁসাতে পারেনি। একসময় আমরা ওয়াজ করে বোঝাতে পারতাম না যে আধুনিক যুগেও ইসলাম মেনে আধুনিক রাষ্ট্র গঠন করা বা উন্নত হওয়া সম্ভব, এমনকি পশ্চিমারা যতটা উন্নত এর চাইতে ভালো উন্নত হওয়া সম্ভব। যতদিন পর্যন্ত জালেমের জুলুম চলতে থাকে, মাজলুমদের জন্য ঐক্যবদ্ধ থাকাটা সহজ হয়। যখন জুলুম বন্ধ হয়ে যায় তখন ঐক্যের গুরুত্বটাও ধীরে 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 কমতে থাকে। আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে এই আধুনিক প্রজন্ম সততা চায়, নীতি চায়, ইনসাফ চায়, বৈষম্যহীনতা চায়, এবং এগুলো তারা দেখছে যে ইসলামপন্থীরা এক্ষেত্রে সবচাইতে বেশি পারফেক্ট। শুধু সংসদে যেতে পারা এটাই তো আসলে কোনো রাজনৈতিক সফলতা না, এটা জাস্ট খুবই ক্ষুদ্র একটা অংশ। যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য তিনি সেটাই সহজ করে দিবেন। এক আবু সাইদ শহীদ হয়েছে, হাজারো আবু সাইদকে জাগিয়ে গিয়েছে। এক হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, হাজারো যুবককে হাদি হওয়ার নতুন প্রেরণায় উজ্জীবিত করে গিয়েছে। আলী হাসান উসামাকে আমরা আগামী 10 বছর পর কোথায় দেখব? জাতি কোথায় দেখবে? একজন সফল রাজনীতিবিদ হিসেবে সংসদের চেয়ারে, নাকি আবারও বিপ্লবের ডাক দিয়ে বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আমাদের আজকের এপিসোডে, আলাপ সালাপের এপিসোডে আমরা একজন স্পেশাল গেস্টকে পেয়েছি। শুকরান জাযাকাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে শায়েখ আলী হাসান উসামা। আপনারা জানেন যে সময়ের অন্যতম আলোচিত ইসলামিক বক্তা, তরুণদের মধ্যে যার অভাবনীয় ইনফ্লুয়েন্স আলহামদুলিল্লাহ, এবং একই সাথে রিসেন্টলি ওনার কিছু সিদ্ধান্ত অনলাইনে এবং অফলাইনে অনেক বিতর্ক, সমালোচনা, আলোচনার জন্ম দিয়েছে। কওমি অঙ্গন থেকে তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন এবং আমরা আজকে ওনার সাথে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো ওসামা ভাই, আলী হাসান ওসামা ভাই, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং জাযাকাল্লাহ ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। জাযাকুমুল্লাহ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। তা আমি শুরুতেই শুরু করছি যে প্রশ্নটা দিয়ে, একেবারে সোজাসাপটা। আপনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং কওমি মাদ্রাসায় দেওবন্দি আকিদায় জেনারেলি মাওলানা মওদুদীকে খুব মানে নেগেটিভলি দেখা হয়, এবং আপনি সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে জামাত ইসলামীতে যে যোগ দিলেন, এটা কি আপনার রাজনৈতিক কৌশল, নাকি আদর্শের সাথে কম্প্রোমাইজ, নাকি আপনি মনে করেন যে বৃহত্তর কল্যাণ, দীর্ঘমেয়াদী সুফল আসবে? মানে কি, আপনি কিভাবে উত্তর দিবেন এটা? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। দারুল উলুম দেওবন্দ থেকে যে শাখা প্রশাখা সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, এই ধারা মাদ্রাসাগুলোকে আমরা কওমি মাদ্রাসা বা দেওবন্দি মাদ্রাসা বলে চিনে থাকি। কিন্তু কওমি মাদ্রাসা বা দেওবন্দি মাদ্রাসা এটা আকিদার কোনো ধারার নাম না। দারুল উলুম দেওবন্দে যারা পড়ে তাদের আলাদা কোনো আকিদা, অর্থাৎ দেওবন্দি আকিদা যে শব্দটা আপনি উচ্চারণ করলেন, এরকম দেওবন্দি আকিদা, আজহারি আকিদা, মাদানী আকিদা, এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এগুলো আসলে কোনো স্বীকৃত পরিভাষা না। আকিদা তো স্বীকৃত, আহলে সুন্নাতুল জামাতের যে আকিদা সেটাই হতে হবে যে কোনো ব্যক্তি যারা নিজেদেরকে হকপন্থী পরিচয় দেয় তাদের আকিদা। এর বাইরে যত আকিদা, এগুলো তো সেই 72টা বিভিন্ন ফিরকা যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা বলেছেন, তাদের আকিদা। সুতরাং দেওবন্দি এটা আলাদা আকিদা, আবার জামাত ইসলামী যারা করে তাদের রয়েছে আলাদা আকিদা। বিষয়টা এমন না, জামাত ইসলামী এটা কোনো আকিদা ভিত্তিক দলের নাম না, বরঞ্চ এটা একটা রাজনৈতিক সংগঠন। এখানে যারা রয়েছেন তারাও সকলেই ব্যক্তিগতভাবে আহলে সুন্নাতুল জামাতের আকিদাই তো ফলো করার চেষ্টা করবেন। এমন না যে এর বাইরে গিয়ে নতুন কোনো আকিদা আবিষ্কার করার বা তার দিকে নিজেদেরকে সম্পর্কিত করার কোনো সুযোগ আছে। দ্বিতীয় বিষয় হলো, আপনি বললেন যে কওমি ধারা থেকে উঠে জামাত ইসলামীতে যোগদান করা বিষয়টা বেশ মানে দৃষ্টিকটু হিসাবে দেখা হয় বা আপত্তিকর হিসাবে দেখা হয়। এক্ষেত্রে আমার কথা হলো যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করলেই কওমিদের একক কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কি আছে যে কওমি থেকে পড়াশোনা করলে সারা জীবন সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে? আমরা তো দেখতে পেয়েছি কওমি ধারা থেকে বাংলাদেশের ভেতরেই একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু আছে।
এবং কাছাকাছি সময়ে তাদেরও আরও বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হচ্ছে, এবং দেশের বাইরেও অন্যান্য দেশে দেখলেও দেখব যে সেখানেও বিভিন্ন ধারা রয়েছে। তো দেওবন্দি ধারা এটা কোনো পলিটিক্যাল ধারার নাম না, বা এখানে যারা পড়াশোনা করেন সকলে একই পলিটিক্যাল সংস্থায় থাকতে হবে, এটা কেউ কেউ বাধ্যতামূলক মনে করেন বলে আমি জানি না। তৃতীয় বিষয় হলো, জামাত ইসলামীতে যোগদান করা এটা তো অবশ্যই বৃহৎ একটা লক্ষ্যকে সামনে রেখে। একটা সংগঠনের মধ্যে আমি মনে করি বিভিন্ন চিন্তার বিভিন্ন ধারার লোকের সমন্বয় যখন ঘটবে, তখনই তারা গতিশীল এবং ক্রিয়াশীল একটা সংগঠনে পরিণত হবে। না হলে সব যদি একই ধারার লোক থাকে, এটা তো একটা পর্যায়ে চিন্তাগত স্থবিরতার শিকার হবে, এবং তারা গতিশীল হতে পারবে না, এবং বিভিন্ন রকম সীমাবদ্ধতা সংকীর্ণতা তাদের ভেতরে থাকবে। আমি তো দেখি বাংলাদেশের মধ্যে ইসলামী অঙ্গনে, বিশেষভাবে জামাতে ইসলামী, তারা এমন একটা দল যাদের দুইটা বৈশিষ্ট্য তাদের শত্রুরাও স্বীকার করতে বাধ্য। এক নম্বর, এখানে কোনো ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র বা অভিজাততন্ত্র নেই। এখানে যোগ্যতা অনুসারে প্রত্যেকের জন্য পরিসর ব্যাপক এবং বেশ মানে এটা প্রশস্ত, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, এখানে যারা রয়েছেন তারা এক একজন এক এক ধারা থেকে উঠে আসা, বিভিন্ন ধারা। এখানে আলিয়া ধারার মানুষ, ওলামারা আছেন, কওমি ধারারও আলেম, শুধু আমি একমাত্র তা না, এখানে হাজার হাজার কওমি ধারা থেকে উঠে আসা আলেম ওলামা আছেন, আর জেনারেল ধারা থেকে উঠে আসা প্রচুর মানুষ আছেন, এমনকি যারা কোনো শিক্ষায় শিক্ষিত না এমন প্রচুর মানুষও আছেন। মজার ব্যাপার হলো, অনেক অমুসলিমও তো আছেন। তো অমুসলিম যারা আছে তাদের ব্যাপারে কি বলা হবে, যে তারা নিজস্ব ধর্মীয় আকিদা ছেড়ে মওদুদি আকিদা গ্রহণ করে নিয়েছেন এবং এর দ্বারা তারা আলাদা একটা ফেরকায় পরিণত হয়েছেন, এটা তো কোনো পাগলও দাবি করবে না। তো জামাত ইসলামী আমি মনে করি এটা কোনো আকিদার নাম না, বরঞ্চ এটা একটা রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, যাদের রাজনৈতিক সুশৃঙ্খল কাঠামো রয়েছে এবং যারা একজন আরেকজনকে নিজেদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, যারা একটা বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে, এই লক্ষ্যের সঙ্গে যারা একমত হবে তারা প্রত্যেকেই এর সঙ্গে কাজ করতে পারে। আকিদা যার যার, মাযহাব যার যার, কিন্তু রাজনৈতিক এই লক্ষ্যটা সবার। যার কারণে আমরা দেখতে পাচ্ছি মাওলানা মওদুদী নিজে হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু তার সময়ও আহলে হাদিস ধারার অনেকেও জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত ছিল। তো এ দুয়ার তো উন্মোচিত রাখা দরকার। এখন আকিদাগত বিভিন্ন শাখা প্রশাখাগত যে মতভিন্নতা আছে, এগুলোকে যদি আমরা আমাদের শত্রুতা বা বন্ধুত্বের মাপকাঠি বানিয়ে ফেলি, তাহলে কোশ্চিনকালও ইসলামী ঐক্য হবে না এবং ব্যাপকভাবে ইসলামের জন্য কোনো কিছু করা সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় যে প্রশ্নটাতে যেতে চাই সেটা হচ্ছে, আপনি তো খেলাফত মজলিসের সাথে ছিলেন এবং তারও আগে একটা সময় আপনাকে দেখা হতো যে আপনি গণতান্ত্রিক ধারার যেই রাজনীতি, ইসলামপন্থী দলগুলো, এটার বিরুদ্ধে বক্তব্য আপনি দিয়েছেন এবং আপনি এখনো সেই স্ট্যান্সে আছেন বলে আমি জানি, যে আপনি পশ্চিমা গণতান্ত্রিক যে ধারা, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব, এটাকে আপনি ইসলামী আকিদার ভিত্তিতেই আসলে বিরোধিতা করেন এবং এটা আসলে সব ইসলামপন্থী দলই করে থাকে। এবং আপনি যখন বলেন যে গণতান্ত্রিক ইসলামপন্থী দলগুলো তারা আসলে জনগণের সার্বভৌমত্ব অর্থে গণতন্ত্রকে নেয় না, তারা এটাকে একটা প্রসেস হিসেবে নেয়। তো আপনি যখন খেলাফত মজলিসে যোগ দিলেন তখন আপনার এই ব্যাখ্যাগুলো আমরা শুনেছি, কিন্তু তারপরেও আপনার একটা বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ পিপল তারা কিন্তু আপনার বিরোধিতা করছিলেন, যে উনি আগে গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করতো, এখন যদিও নাম খেলাফত মজলিস কিন্তু তারা তো গণতান্ত্রিক ধারার দল, আপনি জয়েন করলেন। তারপরে আবার কি এমন হলো যে আপনি সেই খেলাফত মজলিস আপনাকে ধরে রাখতে পারলো না? তো সমালোচকরা অনেকে বলছেন যে সিলেট 4 আসনের নিশ্চিত টিকেট বা নিশ্চিত জয়ের ধারাকে নিশ্চিত করার জন্যই কি আপনার এই দল বদল? আপনি কি এমপি হওয়ার জন্যই জামাতে ভিড়লেন? আপনার কি উত্তর হবে? যাক, আপনার এক প্রশ্নের ভেতরে কয়েকটা পয়েন্ট রয়েছে, আমি সবগুলোরই আলাদা আলাদা জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। জি প্রথম বিষয় হলো, জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা এটা তো কোনো ইসলামপন্থী দূরের কথা, কোনো মুসলিমের ঈমান এবং আকীদাই হতে পারে না। জি এমনকি মাওলানা মওদুদীর যে কিতাবটা বা বইটা নিয়ে সবচাইতে বেশি বিতর্ক তোলা হয়, খেলাফত মুলুকিয়াত, সেই বইয়ের মধ্যে পর্যন্ত তিনি কিন্তু এটা স্পষ্ট করেছেন যে পশ্চিমা যে গণতন্ত্র অর্থাৎ জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস রাখা, এটাতে কখনোই আমরা একমত না। আমাদের যে গণতন্ত্র আমরা বলি সেটা হলো ইসলামী জমহুরি খেলাফত, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, ইসলামী জমহুরি খেলাফত, যার মূল কথাই হলো রবের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং এখতিয়ারকে রবের দিন আর শরিয়তের মধ্যে সঁপে দেওয়া। ব্যাস। আমি মনে করি বাংলাদেশে যত ইসলামপন্থী রাজনৈতিক ধারা রয়েছে, সকলে এই অর্থেই তারা গণতান্ত্রিক ধারার সঙ্গে বা প্রচলিত রাজনৈতিক কাঠামোর সঙ্গে কাজ করে যাচ্ছেন। যার কারণে আমরা শেখ হাসিনার সময় দেখেছি জামাত ইসলামের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে, এবং যে মৌলিক কারণগুলো দেখানো হয়েছে এর মধ্যেই অন্যতম কারণ হলো যে তারা জনগণের সার্বভৌমত্ব
বিশ্বাস করে না, অথচ এটাই গণতন্ত্রের মূলমন্ত্র। দ্বিতীয় বিষয় হলো, খেলাফত মজলিস বলেন আর জামায়াত ইসলামী বলেন অথবা অপরাপর যে ইসলামী সংগঠনগুলো আছে এগুলোর কথা বলেন, আমি মনে করি সবগুলো দলের মূল লক্ষ্য এক। সেটা হলো বাংলাদেশের এই প্রচলিত কাঠামোর ভেতর থেকেই যতটা সম্ভব ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এবং প্রতিটা সেক্টরকে ইসলামের রঙে রঙিন করার চেষ্টা করা। মূল লক্ষ্য এক, বাকি পার্থক্য হলো কর্মপন্থা, সাংগঠনিক কাঠামো এবং আরো অন্যান্য টুকিটাকি বিভিন্ন বিষয়ের মধ্যে। তো আমি যখন খেলাফত মজলিসে যোগদান করি, সেটাও কারো দাওয়াতে ইনফ্লুয়েন্স হয়ে অথবা আমি কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, বিষয়টা এমন না। বরঞ্চ এখন যেমন জামায়াত ইসলামীটা আমি কারো দাওয়াতের ভিত্তিতে এসেছে, বিষয়টা এমন না। আমার সবগুলো সিদ্ধান্ত পর্যাপ্ত পড়াশোনা, বিস্তৃত অধ্যয়ন এবং চিন্তা ভাবনা এগুলোকে সামনে রেখেই। তো যখন খেলাফত মজলিসে গিয়েছিলাম, মূল বিষয় আমার সামনে দুইটা ছিল। এক নম্বর বিষয় হলো যে এমন কোনো সংগঠনের সঙ্গেই থাকা দরকার যেখানে শুধু হুজুরদেরকে নিয়ে বা আলেম ওলামাদেরকে নিয়ে পরিচালিত হবে না, বরং সকল ধারার মানুষদেরকে নিয়ে চলবে, একটা গতিশীল সংগঠন হবে। এমন যাতে না হয় জাস্ট রাজনীতি করার জন্য করা, একটা বরকতি ধারা ধরে রাখার চেষ্টা করা, আর নির্বাচন আসলে বিভিন্ন দলের থেকে সামান্য দুই একটা সিটের বিনিময়ে তাদের সারা দেশে তোষামোদি করা, দালালি করা, এটা কখনোই আমার কাছে পছন্দসই ছিল না। আমি মনে করতাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো যার কারণে একটা দল তারা এই মানসিকতার হবে, বা যেটাকে এখন অনেকে গালি দিয়ে ঝুটা পার্টি বলে, মানে নিয়তি হবে কারো ঝুটা খেয়ে খেয়ে বাঁচার চেষ্টা করা, এভাবে তো কখনো রাজনৈতিক বিকাশ হবে না। দ্বিতীয় পয়েন্ট ছিল যে খেলাফত মজলিসের আমি যে তাদের লিটারেচার পড়েছি বা বইপত্র দেখেছি, সেখানে একটা কমন ব্যাপার তারা তুলে ধরেন, যেটা তাদের স্লোগানের মধ্যেও আছে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। এই যে গণ আন্দোলনের কনসেপ্ট বা বিপ্লবের কনসেপ্ট, এটা আমার ব্যক্তিগত বেশ আকর্ষণের জায়গা। কারণ আমি মনে করি প্রচলিত সিস্টেমের নির্বাচনে হয়তো একটা পর্যায় পর্যন্ত এটাকে এগিয়ে নেওয়া যাবে এবং মানুষের মধ্যে কিছুটা জনমত প্রভাবিত করার চেষ্টা করা যাবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবেই লাগবে। পূর্ণাঙ্গ একটা বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ আমি দেখি না। তো তাদের যেহেতু স্লোগানের ভেতরেই সেই বিপ্লব বা গণ আন্দোলনের কথাটা আছে, এটাই ছিল আমার সবচাইতে বড় আকর্ষণের জায়গা, এবং আমি যতদিন সংগঠনে ছিলাম এই পয়েন্টটা আমি ব্যাপকভাবে ফোকাসে এনেছি এবং আমার প্রায় অধিকাংশ আলোচনার মধ্যে এটা আছে। তো দীর্ঘদিন দীর্ঘদিন যখন তাদের সাথে কাজ করলাম, একটা পর্যায়ে আমার মনে হলো যে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান, মেধা, যোগ্যতা, প্রতিভা দিয়েছেন, এটার আরো বিকাশ এবং এর দ্বারা জাতির আরো একটু ব্যাপক পরিসরের খেদমত করা প্রয়োজন। কারণ জীবনটা বড় ক্ষুদ্র। নিষ্ফলা মাঠের কৃষক থেকে এই জীবনে তো লাভ নেই, কারণ হায়াত মত কয়দিন আছে আল্লাহ ভালো জানেন। তো মৃত্যুর আগেই যদি অল্প সময়ে জাতির জন্য বড় কিছু করে যেতে না পারি, তাহলে তো আখেরাতের পুঁজিটাও কম হবে, এবং দুনিয়াতেও যদি স্বপ্ন দেখি যে একটা মানে মরার পরেও অমরত্বের ব্যবস্থা এবং মানুষের মধ্যে নিজের আদর্শটা জীবিত থাকা, এর জন্য কর্মপরিসর ব্যাপক হওয়ার কোনো বিকল্প নেই। তো সেই চিন্তা থেকে এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে বর্তমানে বাংলাদেশে ইসলামী রাজনীতিতে জামায়াত ইসলামী সবচাইতে সম্ভাবনাময় নাম। এটা নতুন করে মনে হয়েছে তা না, কিছুটা ব্যাপার তো আগেও সামনে ছিল, কিন্তু ওই যে আপনি শুরুতে পয়েন্টটা বললেন যে এক ঘরানা থেকে উঠে এসে আরেক ধরনের ঘরানা, যেটা নিয়ে প্রচুর সমালোচনা আছে এবং প্রচুর বিতর্ক আছে পূর্বের ঘরানায়, তো সেটা তো সিদ্ধান্তটা অবশ্যই বেশ কঠিন একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত কেমন যেন নতুন করে জন্ম নেওয়ার মতো, এবং আগের গোটা জীবন বা আগের বন্ধু বান্ধবদের সাথে অনেকটাই বিচ্ছিন্নতার মতো। তো এই সিদ্ধান্ত নেওয়াটা তো আসলে খুব একটা সহজ ব্যাপার না। তো এর জন্যই মৌলিকভাবে একটু দীর্ঘ সময় নেওয়া, কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতেই হয়, স্রোতের বিপরীতে বুক টান টান করে দাঁড়িয়ে যেতেই হয়। এতে কপালে যা আছে তা হবে। এমনও হতে পারে সফলতা আসবে, আবার এমনও হতে পারে চূড়ান্ত ধ্বংস আসবে। যেটাই হোক না কেন, কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত না নিলে, জীবনে কিছু রিস্ক না নিলে, নো পেইন নো গেইন, এটা কখনোই কোনো কিছু অর্জন করা আপনার সম্ভব না। কওমির মানে কওমি অঙ্গনের উস্তাদ বা আপনার সহপাঠীরা যারা জামাতের কট্টর সমালোচক, অনেকেই আপনার এটাকে বিচ্যুতি হিসেবে দেখছেন, বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তা আপনি অলরেডি এটার উত্তর দিয়েছেন এখানে, জামাতে যাওয়ার পিছনে আপনার যে লজিক, এটা আমার মনে হয় ক্লিয়ার। কিন্তু উনাদের সামনে, অর্থাৎ আপনি নিশ্চয়ই আপনার যে প্রশ্নকর্তা, তার হাল, তার অবস্থার উপর ভিত্তি করে আপনি উত্তর দিবেন। যেমন আমি প্রশ্ন করছি, আমাকে হয়তো একটা উত্তর দিবেন, কিন্তু আপনার কওমির একজন উস্তাদ বা একজন সহপাঠী এসে আপনাকে যখন জিজ্ঞেস করবে এটা বিচ্যুতি হিসেবে, আপনি তাকে মানে স্পেশালি কওমি অঙ্গনের জন্য আপনার উত্তরটা কি হবে, তারা যখন বলবে এটা বিচ্যুতি বা বিশ্বাসঘাতকতা,
আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন তাদেরকে, যদি সেটা সম্ভব? এটাকে আমি এক বাক্যে ব্যাখ্যা দেব, সেটা হলো সময় সবকিছু স্পষ্ট করে দেবে ইনশাআল্লাহ। মূল্যায়নে তাড়াহুড়া করা উচিত না। এখনো তো আমরা মরে যাইনি, এখনো তো দুনিয়াটা শেষ হয়ে যায়নি, পর্যাপ্ত সময় হাতে আছে। তো যে কোনো মন্তব্য বা মূল্যায়ন করতে একটু সময় নেওয়া উচিত। সেক্ষেত্রে মূল্যায়নটা সত্যের কাছাকাছি বা যথাযথতার কাছাকাছি থাকে। তো এখনই যদি এক বাক্যে খারিজ করে দেন বা জাহান্নামের টিকিট ধরিয়ে দেন, দুদিন পর এমনও হতে পারে যে এই বাক্যগুলো হয়তো তাদের জন্য আফসোসের কারণ হবে। তো যার কারণে আমি মনে করি সিদ্ধান্ত বা মূল্যায়নে তাড়াহুড়া করা উচিত না, নজরে রাখতে থাকুক। যদি তারা আসলেই মনে করেন দীর্ঘ সময় পর্যবেক্ষণের পরে যে আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি, এতকাল যে জ্ঞান আল্লাহ তাআলা তাদের বরকতে আমাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেছেন, সে জ্ঞানের সঙ্গে আমি প্রতারণা করেছি, তাহলে অবশ্যই তারা যে কোনো সময় কঠোর কোনো বাক্য, কঠোর কোনো সিদ্ধান্ত অবশ্যই জানাতে পারেন। কিন্তু তাড়াহুড়োর তো প্রয়োজন নেই, এবং আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তাড়াহুড়া করছেনও না। কওমি অঙ্গনের যারা আমাদের মাথার তাজ, যারা সারা জীবন যাদেরকে অনুসরণ করে এসেছি, তাদের মুখ থেকে কিন্তু এখনো কোনো কঠিন বাক্য আপনারা শোনেননি। আমি আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে আদর্শের উপর অবিচল থাকার তৌফিক দেন, শুনবেনও না। যারা বলছে তারা অধিকাংশই তো হলো একদম বয়সে হয়তো কিশোর, যাদের অনেকের হয়তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, অনেকের হয়তো সামাজিক ম্যানার্স বা ম্যাচিউরিটিরও ঘাটতি আছে। কোন কথা সোশ্যাল প্ল্যাটফর্মে কিভাবে বলতে হয় এবং বললে মানুষ, জনসাধারণ বা এটাকে কিভাবে নেয়, এটা হয়তো অনেকে পার্থক্য করার পর্যায়ে আসেনি। তো আমি ধারণা করি যারা এখন না বুঝে বিভিন্ন কটুবাক্য বলছেন, একসময় তারাও আফসোস করবেন, বা আফসোস করুক না করুক, তারাও বুকে জড়িয়ে নিয়ে এ কথাগুলোর জন্য ইনশাআল্লাহ তারা ভেতরে ভেতরে অন্তত অনুতপ্ত হবেন। আচ্ছা ওসামা ভাই, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই। এই ক্ষেত্রে আপনি তো একটা অ্যাসপেক্ট ব্যাখ্যা করলেন যে সম্ভাবনাময় দল, আপনার কাজের পরিধি বাড়ানো, এগুলো আপনি বললেন। আমি মানে জামাতে ইসলামের লোকেরা তারা একটা জিনিস বলতে চায় অনেক সময়, সেটা হচ্ছে আম, তারা ইমাম ইবনে তাইমিয়ার একটা কোটেশন আমি মাঝে মধ্যে দেখি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে ইমাম ইবনে তাইমিয়া এরকম একটা কথা সম্ভবত বলেছেন, আমার ভুল হইলে আমাকে সংশোধন করে দিয়েন, যে তুমি যদি হককে চিনতে ভুল করো তাহলে শত্রুদের দিকে তাকাও, তারা যাকে টার্গেট করছে সেটাই, সেখানের মধ্যে তুমি হকের কাছাকাছি কিছু পাবা। কারণ আমরা মুসলিমরা মানে আমাদের মধ্যে অনেক বিভক্তির কারণে অনেক সময় চিনতে না পারলেও শত্রুরা কিন্তু টার্গেট করে ঠিক মতো। তো এইটাকে নিয়ে জামাতের লোকেরা অনেক সময় বলতে চায় আকার ইঙ্গিতে যে আসলে সবচেয়ে বেশি আঘাত, বা এই দেশে ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদীরা দীর্ঘদিন জামাতের নেতৃবৃন্দ, তাদের ফাঁসি হয়েছে, আপনি এগুলো জানি আমরা সবাই। তো এই স্টেটমেন্টের উপর আপনার কোনো মূল্যায়ন কি আছে? এটা আমি পূর্বেও আমার বিভিন্ন বক্তব্যে এই বাক্যটা সহকারে ব্যাপারটা উল্লেখ করেছি। সেটা হলো, যে কোনো শত্রু, যারা আদর্শিক শত্রু, তাদের চোখ এবং তাদের তীরের দিকে তাকালে তো অবশ্যই স্পষ্ট হয় যে আদর্শের উপর কারা বেশি অবিচল আছে। তো বাংলাদেশে যেটা হয়েছে, জামাত ইসলামের উপর বিভিন্ন সময় যে নির্যাতন বা কখনো যে ক্র্যাকডাউনও নেমে এসেছে, এর সবচাইতে বড় কারণ তো অবশ্যই এটা যে শত্রুরা তাদেরকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে এবং রাজনৈতিকভাবে তাদেরকে নিজেদের জন্য একটা হুমকি হিসাবে দেখে। এটা শুধুমাত্র জামাতের ক্ষেত্রেই হয়েছে বিষয়টা এমন না। বাংলাদেশে কওমি অঙ্গনের যারা রয়েছেন, তারা যদিও রাজনৈতিকভাবে এখনো পর্যন্ত এমন শক্ত কাঠামো নিজেরা তৈরি করতে পারেননি যেটা সরাসরি দেশে ক্ষমতায় যাওয়ার মতো বা এককভাবে কোনো বিপ্লব ঘটানোর মতো। এরপর আমরা দেখেছি বিগত সময়ে, বিশেষ করে শেখ হাসিনার আমলে, কওমি আলেমদের উপর কিন্তু নির্যাতন, জুলুম, নিপীড়ন কম হয়নি। জি। তো রাজনৈতিক শক্ত কাঠামো না থাকার পরও, অরাজনৈতিকভাবে অধিকাংশ কাজ করার পরও তাদের জুলুম থেকে কিন্তু তারা মুক্তি পায়নি। তো শুধুমাত্র জামাত ইসলামী বলে কথা না, আমি মনে করি যে কোনো ইসলামী শক্তি বা ইসলামপন্থী দল, তারা যদি অবিচল। এমনভাবে এগিয়ে যায় যে, হ্যাঁ, এমনভাবে এগিয়ে যায় যে অন্যরা তাদেরকে চ্যালেঞ্জ মনে করে, সেটা পলিটিক্যালি হোক অথবা নন পলিটিক্যালি, এমন কোনো অবস্থায় তারা আছে যে জাতি তাদের কথায় যে কোনো সময় মাঠে নেমে আসতে পারে, একটা জাগরণ, একটা বিপ্লব ঘটে যেতে পারে, তারা অবশ্যই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে। তো মূল কারণ হলো চ্যালেঞ্জ মনে করা। যতদিন চ্যালেঞ্জ মনে না করবে ততদিন শত্রুতা করবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি 40টা বছর কাটালেন কুরাইশের মাঝে, তার গায়ে কেউ ফুলের টোকাটাও দেয়নি। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আপন ও পর হয়ে গেল, নিজের চাচা পর্যন্ত তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালালো। মূল বিষয় হলো, যখন আপনি কাউকে চ্যালেঞ্জ মনে করবেন, তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর যতক্ষণ দেখবেন না সে আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে না, উল্টো আমি তো তাকে বিভিন্নভাবে আমার ফেভারে রাখতে পারছি, অথবা তাকে আমি কিনে নিতে পারছি বা আমি সন্তুষ্ট করে ফেলতে পারছি, তখন হয়তো তার উপর আপনি চড়াও হবেন না। এজন্য কোন অঙ্গনের সমস্ত
ব্যক্তির সাথে একরকম আচরণ হয় না, বরঞ্চ এখানে তারা দেখে যে কারা আমাদের জন্য চ্যালেঞ্জ। কওমি অঙ্গনেও যারা ছিল সবাইকে জেলে ভরেছে এমন না, আবার পীর সাহেব যারা রয়েছেন সবাইরও ছেড়ে দিয়েছে বিষয়টা এমন না, বহুত পীরও জেল খেটেছে। আবার কওমি অঙ্গনের কেউ কেউ জেলে না, বরঞ্চ শেখ হাসিনার রাজপ্রাসাদে তাদের স্থান হয়েছে। মূল বিষয় আদর্শিকভাবে আপনি যাকে চ্যালেঞ্জ মনে করবেন তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা তো করবেনই। তো যেহেতু জামায়াতে ইসলামী পলিটিক্যালি অনেক শক্তিশালী এবং তারা ইতিমধ্যে অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এজন্যই মৌলিকভাবে তাদের উপর জুলুম নির্যাতন তুলনামূলক বেশি এসেছে। আচ্ছা, আপনি জামাতে যোগদানের সময় একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে জেলে বসে ঐক্য হয়েছে। তো আপনার জেল জীবন সম্পর্কে আপনি অবশ্য আলোচনা করেছেন বিভিন্ন জায়গায়। এই যে আপনি বয়সে তরুণ, আপনার যৌবনের একেবারে গোল্ডেন একটা টাইম, আপনি চার দেয়ালের ভিতরে ছিলেন। আপনার রিমান্ড, আপনাকে সম্ভবত রিমান্ডেও নেওয়া হয়েছিল। আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন সেটাও মানে অনেকেই জানতে চায়। তো আপনার কি ওই সময় রিমান্ডের সময়গুলো, জেলের চার দেয়ালে বন্দি, আপনার একেবারে যৌবন তারুণ্যের সময়টা, আপনার কি মনে হয়েছে যে আমি হয়তো আর ফিরতে পারবো না? বা এই পথে আপনাকে কিন্তু তারা জঙ্গি ট্যাগ দিয়ে অ্যারেস্ট করেছিল তখন, এবং আপনার কি মনে হয়েছিল কোনো সময় যে না, মানে আপনি কোনো কিছু ভুল করেছেন, বা আসলে এইভাবে না করে অন্যভাবে করলে ভালো হইতো? আবার আপনি যখন জামাতে যোগদানের সময় বলতেছেন যে আমার জেলে বসেই ঐক্য হয়েছে, আপনি সার্বিক আপনার জেলের সময়টা এবং এই যে জেলে বসে ঐক্য হয়েছে বলতে আপনি কি বুঝিয়েছেন, এটা কি একটু ব্যাখ্যা করবেন? জেলে বসে ঐক্য হয়েছে বাক্যটা এরকম ছিল না, বাক্যটা ছিল ইসলামপন্থীদের এখন যে বৃহত্তর ঐক্য দেখতে পাচ্ছি আমরা, এই ঐক্যের সূচনাটা কারাগারের ভেতরে হয়েছে। এবং সেটা এভাবে, সব দলমতের লোকেরা যখন একসঙ্গে একই কারাগারে বন্দী ছিল, এমনকি কখনো এমনও হয়েছে একই রুমে পাশাপাশি বিছানায় ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন মতের লোকেরা ছিল। তো এভাবে দীর্ঘ সময় একসাথে থাকতে থাকতে একটা হৃদয়ের ঐক্য হয়েছে, একজন আরেকজনের দুঃখে যখন পাশে থাকে। আর দুই রকম সাথী এমন যাদেরকে কখনো ভোলা যায় না, এক হলো কারাগারের সাথী, আর এক হলো আরাফাতের ময়দানের সাথী। এই দুই রকম সাথীকে মানুষ সাধারণত চিরকাল মনে রাখে। তো কারাগারের ভেতরেই সে ঐক্যের পরিবেশটা তৈরি হয়েছে, সকলে বুঝতে পেরেছে এই যে আমরা একসঙ্গে মাজলুম হচ্ছি, একসঙ্গে এই পরিস্থিতি সাফার করছি, তো আমাদের মোকাবেলাটাও একসঙ্গে হতে হবে। যদি না হয় বিচ্ছিন্নভাবে আমরা কেউ কিছু করতে পারবো না, আর যদি ঐক্যবদ্ধভাবে আগাই ইনশাআল্লাহ আমরা কেউ ব্যর্থ হব না। তো আমি ইসলামপন্থীদের যে ঐক্য, এটা এই অর্থে বলেছি কারাগারের ভেতরে হয়েছে। এখানে জামাতের সঙ্গে আমার ঐক্য অথবা কোনো দলে আমার যোগদানের সিদ্ধান্ত কারাগারে হয়েছে বিষয়টা এমন না। জামাত ইসলামী কারাগারে যে সমস্ত আলেমরা ছিলেন অনেককে অনেক উপকার করেছেন, যেমন মাওলানা রফিক মাদানী, কওমি অঙ্গনেরই আলেম, তিনি তার একটা ফেসবুক পোস্টও লিখেছিলেন যে জামাত ইসলামী তাকে প্রচুর পরিমাণ হেল্প করেছে আর্থিকভাবে বিভিন্নভাবে কারাগারের ভেতরে। কিন্তু আমি যে দীর্ঘ দিন জেলে ছিলাম, জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দল অথবা অরাজনৈতিক কোনো দল একটা পয়সা দিয়েও সাহায্য করেছে অথবা কোনোভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এর কোনো প্রমাণ নেই, অথবা এটা আমরা কখনো পাইওনি। এমনকি আমি তো কারাগার থেকে বের হয়ে বলেছিলাম যে আমাদের নামটা নিয়েও তো কেউ কখনো প্রতিবাদ করেনি। দুঃখজনক বাস্তবতা, এত দীর্ঘদিন যে জেলে ছিলাম, কেউ নামটা নিয়ে পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা বা বড় কোনো অরাজনৈতিক ফিগার যাদের কথা সারা দেশ শোনে, একজনও আমাদের নামটাও নেয়নি। যদিও এ নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ আল্লাহর জন্যই যখন পথ চলা, কে কি বললো, কে পাশে থাকলো কি থাকলো না, এগুলো তো দেখা আসলে মুমিনের শান না। আর এগুলো দেখলে মনোবল কখনোই অটুট থাকবে না। আর বাকি যে পয়েন্টটা আপনি বললেন যে জামাত ইসলামী সঙ্গে আমার যে সম্প্রতি আসা, এর আগেও যে খেলাফত মজলিসের সঙ্গে আমি ছিলাম, বা তার আগে কারাগারের যে সময়টা, কারাগারে আলহামদুলিল্লাহ কখনো আমার এটা মনে হয়নি যে আর মনে হয় কখনো বের হতে পারবো না, বা জীবনটা মনে হয় এখানেই কেটে যাবে। কারণ যেহেতু গণগ্রেফতারি ছিল, নরেন্দ্র মোদী দেশ থেকে চলে যাওয়ার পরে আলেমদের উপর যে নির্যাতন নেমে এসেছিল, সেই ধারাই তো আমি গ্রেফতার হওয়া। তো ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী গেল, মার্চ মাস থেকে গ্রেফতারি শুরু হলো। মার্চ এবং এপ্রিলে আমাদের চোখের সামনে বাংলাদেশ উল্লেখযোগ্য অনেক আলেম, মাওলানা মামুনুল হক সাহেব থেকে শুরু করে, আজিজুল হক ইসলামাবাদী সাহেব থেকে শুরু করে, হারুন ইসা সাহেব থেকে শুরু করে, এরকম যারা সারা দেশে প্রসিদ্ধ বা হেফাজতে ইসলামের কর্ণধার, একে একে তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল। তো মার্চ এপ্রিল শেষে আমাকে গ্রেফতার করা হলো মে মাসের 5 তারিখ, ঐতিহাসিক 5ই মে। ততদিনে শুধু আমি না, যারা আমাদেরকে ভালোবাসেন, অনুসরণ করেন, সকলে বুঝে ফেলেছেন যে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, আর শুধু হেফাজত না, বরঞ্চ মাঠে ময়দানে যারা আলোচনা করেন বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা টুশব্দ উচ্চারণ করেন,
তাদেরকে যেভাবে একে একে টার্গেট করা হচ্ছে, এতে দুদিন আগে বা পরে সবাইকে গ্রেফতার করা হবে। তো মানসিকভাবে আগ থেকে প্রস্তুত ছিলাম, যার কারণে আমরা পালানোর পথও বেছে নেই নাই বা আত্মগোপনও করি নাই। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু ইউসুফ সহ অনেক নবীরাও তো বন্দিত্বের সময়টা অতিবাহিত করেছেন। তা আল্লাহ যেহেতু একটা সুযোগ দিয়েছেন, একটা সুন্নাহ পালন করে আসি। এমন সুন্নাহ যেটা চাইলেই পালন করা যায় না, ঐচ্ছিক না, কিন্তু তাকদিরে যেহেতু আছে, একটা সুন্নাহর উপর আমল হোক। আর কারাগার মানুষকে এত কিছু শিখায়, হাজারো বই যেটা মানুষকে কখনো শেখাতে পারে না। এজন্য ইউসুফ আলাইহিস সালামের বাক্য কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, এই নারীরা আমাকে যে কুকর্মের দিকে ডাকছে, এর চাইতে কারাগার আমার কাছে বেশি প্রিয়। তিনি চাইতে বলতে পারতেন যে আমার কাছে নিরাপত্তা বেশি প্রিয়, বা আল্লাহ আপনার পক্ষ থেকে সহজতা বেশি প্রিয়। তা না বলে কারাগারকে তিনি বেশি প্রিয় বলে উল্লেখ করেছেন। তো কারাগার মুমিনের জীবনের জন্য আমি মনে করি এটা একটা অভিজ্ঞতা এবং বড় প্রাপ্তি, যা মানুষকে অনেক কিছু শেখায়, যেটা কখনোই কারাগারে না গেলে কোশ্চেনকালেও শেখা সম্ভব না। তো যার কারণে কারাগারে যখন গেলাম, একই সঙ্গে আমরা কয়েক হাজার মানুষ, যারা হেফাজতের মামলায় বা বিভিন্ন মামলায়, হেফাজতের মামলা যে কয়জনকে দিয়েছে এর চাইতে জঙ্গি মামলা যেটাকে আমরা বলি, হুম, বা সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এই মামলাই বেশি দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেকের এই মামলা ছিল। তো একই সঙ্গে যেহেতু সকলে ছিলাম, কখনোই আতঙ্ক লাগেনি যে কোনোদিন বের হতে পারবো কিনা। হুম। তবে রিমান্ডে আমাকে বলে দিয়েছিল যে আপনি যে মামলায় গ্রেফতার হয়েছেন, এতে 1.5 বছরের আগে জামিনের খুব বেশি সম্ভাবনা নেই। এটা টিটকারি হিসাবেই তারা বলেছিল। তারপর যখন আমরা প্রথম জেলে গেলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ওই জেল গেটেই যখন তারা এন্ট্রি করে, সেখানে যখন দেখলো মামলার ধারা সন্ত্রাস বিরোধী আইনে, তখন তারাও বলল, আল্লাহ, এমন মামলা খেলেন হুজুর, আপনাদের তো 2-1 বছরেও জামিন হয় কিনা। তো ওই মাথার মধ্যে বসে গিয়েছিল যে 2-1 বছর হয়তো জেলে থাকা লাগবে। তো যার কারণে যে কয়দিন জেলে ছিলাম, এটা আমাদের কাছে খুব বেশি মানে কল্পনার বাইরে অথবা স্বাভাবিকতার বাইরে এটা মনে হয়নি। কারাগারে বসে আমি এটা জানতাম এবং এই স্বপ্ন দেখতাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এমনকি এটা আমাদের আকীদা হিসেবে, আকীদার বিভিন্ন কিতাবে উল্লেখ আছে যে আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেন, তার জন্য সেটা সহজ করে দেন। তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে যদি কোনো কিছু করাতে চান, অবশ্যই সেটা আমাকে তিনি সহজ করে দেবেন, এবং আমাকে ওই কাজ না করা পর্যন্ত তিনি জীবিতও রাখবেন, নিরাপদও রাখবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি এখনো মৃত্যুপ্রাপ্ত হননি, এখনো তিনি জিন্দা আছেন, আসমানে আছেন, এখনো তার জীবন বহাল আছে। কেন? কারণ তার মিশন এখনো ইনকমপ্লিট। ঈসা আলাইহিস মিশন সালাম। যতদিন কমপ্লিট, ঈসা হ্যাঁ, আলাইহিস ঈসা সালাম। আলাইহিস সালাম, যতদিন তার মিশন কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত অবশ্যই তিনি থাকবেন, এবং তার মিশন কমপ্লিট করার পরে তিনি দুনিয়া থেকে যাবেন। তা আমি মনে করি আল্লাহ আমাকে যে মিশনের জন্য সৃষ্টি করেছেন, এটা যতদিন পরিপূর্ণ না হবে, পৃথিবীর কোনো বুলেটেরও ক্ষমতা নেই আমার প্রাণ হরণ করবে, কোনো জালেমেরও ক্ষমতা নেই আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। তো যার কারণে আমার জীবন নিয়ে কখনো কোনো হতাশা হয় না। আমি মনে করি এটা এমন একটা নৌকা যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচালনা করবেন। এটা এমন একটা ঘাটে গিয়ে এটা ভিড়বে, যেখানে ইনশাআল্লাহ আমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটা আমাদের কল্পনারও বাইরে। না, আপনি খুবই কারাগার পজিটিভ। জীবনে যে কারাগার জীবনে 3টা আয়াত আমি খুব বেশি স্মরণ করতাম, খুবই বেশি, প্রায় সময়। এটা আমি বলবো আমার শক্তির উৎস ছিল। 1 নম্বর হলো আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, রবকে ডেকে ডেকে আমি কখনোই হতভাগা হব না। দ্বিতীয় আয়াত ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন, তুমি খুশি হয়ে যাবা। আর তৃতীয় ছিল ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনতার সঙ্গে রয়েছে সহজতা। এমনকি মূলনীতির আলোকে অনুবাদ করলে, এর অনুবাদ দ্বারায়, নিশ্চয়ই 1 গুণ কঠিনতার সঙ্গে রয়েছে 2 গুণ সহজতা। তো যার কারণে আগে তো কঠিনতা আসবে, আল্লাহ যেহেতু আগে কঠিনতার কথা বললেন, তবে কঠিনতার ধাপটা পাড়ি দিলে অবশ্যই বড় সহজতা আসবে। যেমন রংধনু পেতে চাইলে বৃষ্টিতে ভেজার কষ্ট পেরিয়েই তো আসা লাগে। সুবহানাল্লাহ, আপনি খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, স্পেশালি ইন্নামা আল উসরি ইউসরানের যেটা বললেন যে 1 গুণ কঠিনতার সাথে 2 গুণ সহজতা, এটা আমার জানা ছিল না, বাট খুবই আশাপ্রদ আসলে। আমি আপনাকে একটু পলিটিক্যাল কোশ্চেনে যেতে চাই। অফকোর্স আপনি যে জিনিসটা বলছিলেন আমার আরো শুনতে ইচ্ছা করছিল। আমরা হয়তো অন্য কোনো সেট আপে আপনার থেকে এই স্পিরিচুয়াল ব্যাপারটা আরো বেশি শুনবো ইনশাআল্লাহ। তা আমি আজকে যেটা জানতে চাই সেটা হচ্ছে, এই যে আপনাকে গ্রেফতার করা হয়েছিল নরেন্দ্র মোদীর আন্দোলনের সময়, এটা সত্য, কিন্তু আপনাকে অভিযোগ দেওয়া হয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে, এবং বলা হয়েছিল আপনাকে স্পেশালি, আমি যদি ভুল না জেনে থাকি, আপনাকে সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে ধরা হয়েছে। সো অনেকে প্রশ্ন করতে পারে, আপনি দর্শকদের জন্য আমার মনে হয় খোলাসা করে দেন
যে অনেকেই বলতে পারে যে ধোঁয়া কি আগুন ছাড়া ওড়ে, আপনাকে কি কোনো কোনো ক্লু ছাড়া এমনিই ধরে ফেলছে এই অভিযোগে, এবং এইটার উত্তর আপনি দিবেন দয়া করে। এবং একই সাথে আরেকটা প্রশ্ন, আমি দুইটা প্রশ্ন একসাথে করে ফেলি। সেটা হচ্ছে, আপনি যখন জেলে ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সাথেও সম্ভবত আপনার দেখা হয়েছে, ওখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে দেখা হয়েছে। সো এই জেল জীবনে কি আলী হাসান ওসামার ভিতরের বিপ্লবী সত্তাটাকে আরো বেশি কঠোর হয়েছে নাকি নমনীয় হয়েছে? আপনি যেটা বলতেছিলেন আপনার স্পিরিচুয়ালিটি লার্নিং, আপনি ইউসুফ আল ইসলামের ঘটনাটা বলছিলেন যে জেল হচ্ছে একটা উত্তম পাঠাগার বা উত্তম শিক্ষালয়, আপনি অনেক কিছু শিখতে পারেন, আপনি রবের সাথে সান্নিধ্য হয় অনেক বেশি, নির্জনতায় আপনার সাথে রবের সম্পর্ক হয়। তো এই সবকিছু মিলে কি আপনার বিপ্লবী সত্তাটা কঠোর হয় নাকি নমনীয় হয় জেল জীবনে? আপনি একটু যদি ছোট করে করে দুইটা answer জি, দুটো পয়েন্টই আমি বলছি। প্রথম বিষয় হলো যে মামলাটা আমাদেরকে দেওয়া হয়েছে, হুম, হুম, ওই সময় ঘটনা যেটা ঘটেছে পুরো বাংলাদেশে, আমি যখন রিমান্ডে, আমাকেও তারা বলেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের প্রত্যেকের নামের তালিকা ছিল, জি, এই মানুষগুলোকে ধরতেই হবে, ধরতে হবে, এটা হলো মূল পয়েন্ট। মামলা কি দিবে এটা মুখ্য না। হুম, আমাকেও দেখিয়েছে যে হুজুর এই মামলা, এই মামলা, এই মামলা, বেশ কয়েকটা মামলা, যেগুলো যে কোনোটাকে আপনাকে আমরা ঢুকাতে পারতাম। তা আমরা মনে করেছি এমন একটা মামলাই আপনাকে দেই যে মামলাটা বিশ্বাসযোগ্য হবে না, এবং যে মামলাটাতে ইনশাআল্লাহ আপনার যখন এটা মানে বিচারালয়ে যাবে এবং আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ এটা আপনার জন্য মোটো জটিলতা বয়ে আনবে না। তা আমি মনে করি তারা আমার উপর অনুগ্রহই করেছে, কারণ যেই সময়ে এই মামলার খবর সারা দেশে ছড়িয়ে গেল মিডিয়ায়, আলহামদুলিল্লাহ আমার জানা মতে একজন লোকও বিশ্বাস করেনি, প্রত্যেকে হেসেছে। কারণ এই আধুনিক যুগে এসে সংসদ ভবনের মতো সুরক্ষিত একটা এরিয়া, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সিসি ক্যামেরা সবই তো আছে, সেখানে একটা ছেলে সেই সুদূর সিরাজগঞ্জ থেকে নাকি এসে তরবারি দিয়ে হামলা চালাবে এবং এই ভবনটাকে সে তরবারি দিয়ে ধ্বংস করার একটা পরিকল্পনা দেখবে, এটা তো না কোনো পাগলে বিশ্বাস করবে। এমনকি এটার পক্ষে একটা সিসিটিভি ফুটেজ নেই, এত বড় ঘটনা, অথচ এটার পক্ষে একটা সিসিটিভি ফুটেজ নেই, একটা বিশ্বাসযোগ্য আলামত নেই। এমনকি সেই তরবারির ছবিটাই কোথায়, আজও পর্যন্ত সেই ছবিটা কাউকে দেখাতে সক্ষম হয়নি। তরবারি তো তরবারি, এই শব্দটা শুনলেই তো একটা আকর্ষণ হবে যে বাংলাদেশে তরবারি পেলো কোথায়, কোন মার্কেটে তরবারি বিক্রি হয়। কিন্তু দেখা গেল এমন একটা মামলা দিল যে পুরো বাংলাদেশ হেসেছে এবং হাস্যরসের খোরাক হয়েছে। ওই সময়ের মামলাগুলো এমনই ছিল। এটা আমি মনে করি প্রশাসনের ভেতর যারা আসলে আলেমদের প্রতি কিছুটা মহব্বত রাখেন, তারাই হয়তো ইচ্ছাকৃতভাবে কৌশল হিসেবে এমনটা করেছেন। এমন এমন মুরব্বী আলেমদের নামে আমরা মামলা দেখলাম যে তিনি নিজ হাতে নাকি বোমা নিক্ষেপ করেছেন, অথচ আল্লাহর বান্দা ঠিকভাবে সোজা হয়ে হাঁটতেই পারেন না, বোমাটা নিক্ষেপ করবেন কিভাবে? মাওলানা মামুনুল হক সাহেবের মতো এত জনপ্রিয় ব্যক্তিত্ব, তার নামে মামলা দেখলাম যে তিনি মানিব্যাগ চুরি করেছেন, মানিব্যাগ চুরির মামলা। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার। তো ওই সময়ের মামলাগুলো আসলে এরকম একটা হাস্যরসাত্মক মামলাই ছিল। তো আমাদেরকে যখন গ্রেফতার করলো, যেভাবে আমাদের আগে এবং পরে পর্যাপ্ত পরিমাণ গণগ্রেফতারি হচ্ছিল, এই মামলাটা তখন কোনো আলোচনাই আসেনি এবং এটা কোনো বিশ্বাসযোগ্যতার জন্ম দিতে পারেনি। আর মজার বিষয় হলো, কেউ যদি ওই প্রশ্ন তোলে যে ধোঁয়াকে আগুন ছাড়া ওড়ে, ধোঁয়া দেখলে তো এটাই বোঝা যাবে যে সেখানে কোনো না কোনো আগুন আছে, যা কিছু রটে তার কিছু না কিছু তো বটে, এমন কিছু কথাবার্তা আছে। তো মজার বিষয় হলো যে এই কথা যদি কেউ বলতে চায়, তাহলে শুধু আমাকেই মামলায় গ্রেফতার করেছিল এমন তো না, বাংলাদেশের শ্রেষ্ঠ 4 জন আলেম, আমি তো শুধু একা না, বরঞ্চ মুফতি হারুন ইজহার, মুফতি আমির হামজা যিনি এখন এমপি পদপ্রার্থী, তারপর মাওলানা মাহমুদ হাসান গনবী, এই 4 জনের ব্যাপারে একই মামলা দিল যে আমাদের 4 জনের বয়ান শুনে উজ্জীবিত হয়ে সে নাকি সংসদ ভবন আক্রমণ চালাতে গিয়েছিল। কিন্তু এই মামলা যখন কোর্টেও গেল, তার একটা কোনো এভিডেন্স দেখাতে পারলো না যে ঠিক কোন বক্তৃতায়, যে আমাদের বয়ান শুনে উজ্জীবিত হলো ভালো কথা, আমাদের সব বয়ানই তো অনলাইনে আছে, তো ঠিক কোন বয়ানের কোন ক্লিপটাতে এই কথাগুলো আমরা বলেছি বা কোন বইয়ে লিখেছি বা কোথায় এটার পক্ষে আমরা দূরতম ইঙ্গিত দিয়েছি, একটা প্রমাণ তারা দাখিল করতে পারে নাই বলেই কিন্তু আমাদের 4 জনের 4 জনকেই খালাস দিয়েছে, শুধু আমাকে একা কেনা। এমনকি এটা নিয়ে কোনো আর্গুমেন্ট পর্যন্ত যায়নি যে না আমরা উকিলের মাধ্যমে এটা যুক্তিতর্ক করে মুক্তি নিয়েছে, এমন কিন্তু না। যেদিন আমাদের চার্জ গঠন হবে, চার্জশিট জমা দিল, ওই চার্জ গঠনের দিনই কিন্তু আমাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো মামলায় ন্যূনতম যদি কোনো আলামত থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তো এটা অন্তত শুনানি পর্যন্ত যেত, আর্গুমেন্ট হতো, যুক্তিতর্ক হতো, এরপর রায় যেটা আসতো সেটা। কিন্তু আমাদের তো এটা হয়নি, রায় খালাস দিয়েছে এমন না, বরং চার্জ গঠনের সময় আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। কারণ বিগত সময়ের এই নাটকগুলো সকলের সামনে স্পষ্ট ছিল, বিচারকের সামনে স্পষ্ট ছিল। এমনকি মজার বিষয়, হলুদ মিডিয়াও কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য করেনি, কারণ
তারাও জানে উচ্চবাচ্য করার মতো ন্যূনতম যদি কোনো পয়েন্টও না থাকে, মানুষ তো হাসবে এটা নিয়ে উচ্চবাচ্য করলে। তো আশা করি আমি মূল পয়েন্টটা এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। ক্লিয়ার। আর দ্বিতীয় যে বিষয়টা বলেছিলেন যে আপনি কারাগারের ভেতর বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গেই তো আমাদের মেলামেশা হয়েছে, হ্যাঁ এটা সত্য। এমনকি আমাদেরকে যে জেলের যেখানে রেখেছে এগুলো হলো কন্ডেম সেল, যেখানে মৌলিকভাবে ফাঁসির আসামিদেরকে রাখা হয়। সেল যারা বোঝে না, দর্শকদের জন্য বলবো যে জেলের ভেতর জেল, তার নাম সেল। এটা হলো মজা করে আমরা সেখানে বলতাম। ছোট ছোট রুম, এমন ছোট যেখানে আসলে মূলত এক একজনের জন্য তৈরি করা, একজন থাকবে তার জন্য ছোট একটা ওয়াশরুমও আছে ভেতরে, বেশ এভাবে। কিন্তু আমাদেরকে 7জনকে পর্যন্ত থাকতে হয়েছে, এমন সংকীর্ণ জায়গা যে আমরা কখনো এমন হয়েছে রাত্রে পাশ হয়ে যে শুয়েছি, একবার সোজা হওয়ার সুযোগ ছিল না, সোজা হতে গেলে আরেকজনের শরীরের উপর উঠে যাব। তো কারাগারের ভেতর দীর্ঘ সময় থাকার দ্বারা আমার যেটা হয়েছে যে ভেতরে বিপ্লব তো অবশ্যই বেড়েছে, ভেতরের আগুন অবশ্যই বেড়েছে, সন্দেহ নেই। কিন্তু মাথার ভেতরে একটা কৌশলী মানসিকতা এসেছে। আগে যেরকম খুব বেশি রাগী ছিলাম এবং ভেতরের রাগটা বাহির দিয়েও প্রকাশিত হয়ে যেত কথাবার্তার ভেতরে, কিন্তু কারাগার আমাদেরকে এটা শিখিয়েছে যে মাথায় যতই রাগ থাকুক না কেন, কিন্তু আমার কথাবার্তা এবং আমার বাহ্যিক যে আচার আচরণ সেটা একদম শীতল এবং শান্ত থাকবে। এজন্য দেখবেন আমি ইদানিং যে ডিবেটগুলো বসেছি, এমনকি সম্প্রতি জামাত ইসলামীতে আসার পরও যে আনুষ্ঠানিক ডিবেটগুলো হয়েছে অনলাইনে, সারা দেশ তো ইতিমধ্যে এটা দেখেছে। আমি কিন্তু মাথা গরম করি না, এবং আমাকে গালি দেখ, আমাকে ক্রিটিসাইজ করুক, যাই বলুক না কেন, আমি কিন্তু কোনো ধরনের রাগ অথবা কোনো ধরনের ক্ষোভের প্রকাশ ঘটাই না। এটা এই কারণে না যে আমার ভেতরে কষ্ট লাগে না, বিষয়টা এমন না, অথবা আমার ভেতরে কোনো ক্ষোভ জন্মায় না, বিষয়টা এমন না। কিন্তু কারাগার আমি মনে করি আমাকে এটা শিখিয়েছে যে ভেতরে রাগ আসলে এটা ভেতরেরটা ভেতরেই থাকবে, কিন্তু রেগে গেলেন তো হেরে গেলেন। আমাদের প্রতিটা পদক্ষেপ এমন কৌশলী হতে হবে, সামনে একটু কমা গেলাম সমস্যা নেই, কিন্তু এমন যাতে না হয় যে 2 কদম এগিয়ে 20 কদম পিছিয়ে যেতে হয়। আমি 2 কদমের জায়গায় 1 কদম আগাবো, কিন্তু 1 কদম এমন ভাবে আগাবো এটা আমাকে আমার সফলতার দিকেই এগিয়ে রাখবে, এমন না যে আমাকে আরো এর চাইতে 10 গুণ বেশি পিছাতে হবে। না, খুবই চমৎকার বলেছেন আসলে যে মানে আপনার জেলে যদি এই ট্রেনিংটা হয়ে যায় যে আপনার হুসনুল খুলুক, আপনি যেটা বললেন রাগের উপর নিয়ন্ত্রণ, এটা তো অত্যন্ত কঠিন। আমরা অনেক হাদিস জানি, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহুকে বলেছেন। তো রাগ নিয়ন্ত্রণটা খুব কঠিন আসলে। সো আপনার এটা অবশ্যই নিঃসন্দেহে হুসনুল খুলুক। আল্লাহ আমাদের সবাইকে এই মানে হুসনুল খুলুকের দিকে নিয়ে আসুক। রাগের নিয়ন্ত্রণটা খুব জরুরি। তা আমি এবার আরেকটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে আপনার লেখা বই ফিতনার বজ্রধ্বনি এবং মিল্লাতে ইব্রাহিমের জাগরণ, এই বইগুলো নিয়ে অভিযোগ আছে যে আপনি তরুণদেরকে উগ্রবাদের দিকে উস্কে দেয়, এরকম একটা অভিযোগ আছে। তো আপনি তো যেটা বললেন যে কারাগার থেকে বের হয়ে এসে আপনার মাথার ভিতরের বিপ্লব আরো বেশি প্রজ্বলিত হয়েছে, কিন্তু আপনার বাহিরের অ্যাপ্রোচটা অনেক বেশি বাস্তবমুখী, প্র্যাকটিক্যাল এবং নরম হয়েছে। আপনি যেটা বললেন আর কি, আমি যদি এই অর্থে বলি, বাহিরের অ্যাপ্রোচ মানুষকে দাওয়াতি নরম শব্দ না, কৌশলী শব্দ, কৌশলী। আচ্ছা, সো আপনি আজকের এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কি বলবেন যে আপনার আগের যে লেখাগুলো, এই যে 2টা বইয়ের কথা আমি বললাম, এগুলো কি আসলেই উগ্রবাদ বা রেডিকালাইজেশনের জন্য কোনো রসদ যোগায়? বিগত সময়ে আমেরিকার যে প্রজেক্ট ছিল অন টেরর, এটার পক্ষে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে ভূমিকা পালন করেছে, সেই স্বৈরাচারীরাই এতদিন ক্ষমতায় থাকার পরও, আমাদেরকে দীর্ঘদিন জেল খাটানোর পরও আমার কোনো বইকে কিন্তু তারা ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করতে পারেনি। এমনকি বিচারকের সামনে পর্যন্ত আমার কোনো বই দিয়ে কিন্তু, বইয়ের কোনো বাক্য দিয়ে পর্যন্ত আমাকে কিন্তু ফাঁসাতে পারেনি। এখান থেকেই তো বোঝা যায় যে যারা সবসময় সুযোগ সন্ধানী ছিল এবং জঙ্গি ট্যাগ দিয়ে কত নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করেছে, তারা যখন আমার কোনো বইকে রেডিকালাইজেশনের কোনো উপাদান অথবা এটাকে কোনো ব্ল্যাকলিস্টে আনার দূরতম পথ খুঁজে না পায়, তাহলে এখন কেউ এটা মুখের উপর দাবি করে দিলে তো হবে না। আমি আমার বইয়ের যেগুলো আমি লিখেছি, প্রতিটা বইয়ের ব্যাপারে কেউ যদি আমাকে আজও চ্যালেঞ্জ দেয়, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি তাকে যৌক্তিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবেই সবগুলোর যৌক্তিকতা দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, যে কোনো বই এটা তার লেখককে, তার সম্পাদককে, তার প্রকাশককেও যদি দ্বিতীয়বার দেখানো হয়, অবশ্যই এটাতে কিছু না কিছু ভিন্নতা আসবেই।
আমরা লেখকরা কিন্তু এমনই, একটা লেখা যদি আমি নিজের লেখাও 100 বার দেখি, প্রত্যেকবার কিছু বাক্য কমবে, নয়তো বাড়বে, কিছু সংযোজন হবে, না হলে বিয়োজন হবে। লেখালেখি বা সম্পাদনা সিস্টেমটাই তো এমন। তো যার কারণে প্রতিটা বই কিন্তু একবার এক রকম যেটা ছাপা হয় চিরকাল এভাবেই চলে, বিষয়টা এমন না। বরং সংস্করণ হতে থাকে। কখনো দেখা যায় কোনো তথ্যগত ভুল থাকে, কখনো দেখা যায় বানান ভুল থাকে, কখনো দেখা যায় উপস্থাপনাটা একটু মার্জিতের জায়গায় অন্য কিছু হয়ে থাকে। তো এগুলো আমার যে কোনো বইও যদি আমাকে এখন টেবিলে তুলে দেন যে আপনি আরেকবার সংস্কার করার জন্য বা নতুন সংস্করণ ছাপবো এর জন্য দেখে দেন, অবশ্যই তো আমি এর মধ্যে আরো কিছু সৌন্দর্য আনবো। এবং মানুষ যত দিন যায় তার সাহিত্য, তার জ্ঞান, তার অভিজ্ঞতা সবকিছু ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে। তো এটাকে নিয়ে আমার 10 বছর আগের বই, এমনকি আমার 1 মাস আগের বইও যদি কেউ আমাকে দেয়, অবশ্যই তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন তো আসবে। এটা লেখকদের বা কবি সাহিত্যিকদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেটা হতে পারে। কিন্তু এর বাইরে এই বইগুলোকে কেউ যদি রেডিকালাইজেশনের একটা মানে রসদ হিসাবে দাবি করতে চায়, তাহলে দাবি করতে চাইলে প্রমাণ তো দিতে হবে। প্রমাণ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি থাকলো যে বিষয়গুলো, বইগুলোতে যে কথাগুলো আছে, আমি তো বললামই যে মূল বিষয়গুলোর সঙ্গে আসলে দ্বিমত তো কেউ করে না। যেমন যারা প্রচলিত ধারায় রাজনীতি করে, তারাও গণতন্ত্রের মূল মন্ত্র অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব, এইটাতে যে সমস্যা বা এটার ভেতরে যে আসলেই একটা কুফরি চেতনা লুকিয়ে আছে, এটা তো কেউ দ্বিমত করার কোনো সুযোগই নেই। এজন্যই তারা ব্যাখ্যার দিকে যায়, তাউইলের দিকে যায়। তা আমি আমার বইগুলোতে তো এই মূল বাস্তবতাটাই উত্থাপন করেছি। এখানে প্রতিটা জিনিসের স্বরূপ এবং তার অসারতা বা এর বিকল্প হিসাবে ইসলাম যে আসলেই অনন্য এবং প্রতিটা যুগে সেটা চির আধুনিক, এমন না কিছুকাল পর সেকেলে হবে অথবা যুগের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, বরং দুনিয়া হবে আধুনিক আর ইসলাম সর্বাধুনিক। এই বাস্তবতাগুলোই তো আমি বইয়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আগেই বলেছি, শব্দ বাক্য নিয়ে সেটা অবশ্যই কথা থাকতে পারে, এটা আমাকে দিলেও আমি কোনো সংস্করণের মধ্যে অবশ্যই প্রতিটা জিনিসে পরিবর্তন আসবে। কিন্তু মূল যে থিমটা, এটা নিয়েও তো আপত্তি করার কোনো সুযোগ নেই। এবং যার কারণে আলহামদুলিল্লাহ যারা সবচাইতে বড় জালেম, তারাও এগুলোকে আপত্তির কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি। আচ্ছা, আমি আপনাকে একটা তাত্ত্বিক প্রশ্ন করতে চাই, কারণ আমি লোভ সামলাইতে পারতেছি না আপনাকে পেয়ে প্রশ্নটা করার। সেটা হচ্ছে যে পৃথিবীর মানে গত 50 বছরের ইতিহাসে ইসলামী আন্দোলন বা ইসলামিক মুভমেন্ট বলে পরিচিত যে ধারাগুলো, এর মধ্যে অনেকগুলো আপনার ধারা তারা ক্ষমতার খুব কাছাকাছি গিয়ে আবার ফেল করেছে। আবার কিছু কিছু ধারা একেবারে গণবিপ্লব, আপনি যেটা শুরুতে বললেন, যদিও ইরানে গণবিপ্লব হয়েছিল কিন্তু সেটা আবার একটু আকিদার দিক থেকে শিয়া, বাট তাদের কর্মপদ্ধতি ওইটা গণবিপ্লবই বলতে হবে। আবার সিরিয়াতে সম্প্রতি যেটা হইলো এটা আরেক ধরনের পন্থা, বা 2021 আফগানিস্তানে যেটা হইলো। আবার এর মধ্যে আমরা যদি গণতান্ত্রিক ধারায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যারা চেষ্টা করেছে সেই ধারাগুলো দেখলে আমরা দেখি যে একটা দীর্ঘ ইতিহাস। 1990 সালে আলজেরিয়ায় ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচিত হওয়ার পরও ক্ষমতা দেওয়া হয়নি, আর্মিকে দিয়ে ওয়েস্ট কু করানো হইলো। 1998 সালে আপনার তুর্কিতে নির্বাচিত প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকান, উনি 6 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারলেন না প্রেসিডেন্ট, যখন উনি মুসলিম ন্যাটো, ইসলামিক জাতিসংঘ এইসব বিপ্লবী ধারণা উপস্থাপন করলেন। তারপর 2006 আমরা তো প্যালেস্টাইনের যে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট, তারা নির্বাচনে জিতলো। তারপরে এই ওয়েস্ট থেকে তাদেরকে মানে বলা হলো যে তোমরা হচ্ছে টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা প্রেসিডেন্ট মুরসির ঘটনা জানি, মিশরে, টিউনিশিয়ার আন্নাহদা। তো এই যে 5-6টা ঘটনা আমি বললাম, এর মাধ্যমে পুরো মুসলিম বিশ্বে ইসলামপন্থীদের মধ্যে একটা ডিবেট তৈরি হইলো যে আসলে আমরা কি এখন পিওর ইসলামিক মুভমেন্ট একেবারে একবারেই যেইভাবে খোলাফায়ে রাশেদিন এবং রাসূল ইসলামের সিরা থেকে দেখি যেই কর্মপন্থা ওইভাবেই যেতে পারবো, নাকি আমাদেরকে একটা গ্র্যাজুয়াল ধারা বা ক্রমধারা অবলম্বন করতে হবে, যে সিঁড়ির অনেকগুলা ধাপের প্রথম কয়েকটা ধাপ এরকম হইতে পারে, তারপর ধীরে ধীরে আমরা জেনারেশনাল শিফট হবে, এডুকেশন সিস্টেম চেঞ্জ হবে, সিলেবাস চেঞ্জ হবে, কালচার চেঞ্জ হবে, যেটা এরদোগান বা একে পার্টিরা করে বলে অনেকে বলে যে তারা একটা জেনারেশন চেঞ্জ করেছে। এই সার্বিক বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি আপনার থেকে জেনুইনলি, এটা আমার পার্সোনাল প্রশ্ন, এটা আমার স্ক্রিপ্ট মানে আমার প্ল্যানে ছিল না, আমি জানতে চাই আপনার কাছ থেকে। মূল বিষয় হলো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, শক্তি দিয়েই ভিন্ন শক্তিকে দমাতে হয়। পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত কুফরি শক্তি পাওয়ারে তারাই আধিপত্য জারি রাখবে এবং সারা দুনিয়াকে তাদের নিয়ন্ত্রণে রাখবে, ততদিন পর্যন্ত আপনি ইসলামকে এগিয়ে নেওয়া অথবা ইসলামী শক্তির উত্থান ঘটানো অবশ্যই চ্যালেঞ্জ হবে। একটা মূলনীতি আছে, এটাকে বলে নাজরিয়াতুল বিনা আল হাদম, অর্থাৎ কোনো কিছু গড়তে চাইলে আগে সেটাকে ভিন্নটাকে ধ্বংস করেই কিন্তু গড়তে হয়। যেমন আমরা দেয়ালে রং করতে গেলেও কি করি,
সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে আগেরটাকে উঠিয়ে ফেলি। যত ভালোভাবে উঠাবো নতুনটা তত ভালোভাবে বসবে। জি। এজন্য কালেমাও আমরা দেখবো, ইমানটাও কিন্তু এভাবেই আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তো নাফি বা নাকচ করি, দুনিয়ার সমস্ত বাতিল উপাস্যকে, বাতিল দেবদেবীকে নাকচ করি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে সাব্যস্ত করি। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব ঘটিয়েছেন সেটাও তো এভাবেই ছিল, যে তিনি তার প্রতিদ্বন্দ্বী যে শক্তি, কুফরি শক্তি, সেটার পতন ঘটিয়েই তো হকের বিজয় করেছেন এবং ইসলামের আলো জ্বালিয়েছেন। তো মূল বিষয় আসলে কে কিভাবে ক্ষমতায় যাচ্ছে অথবা কোন পন্থাটাই সবচাইতে বেশি বাস্তবসম্মত হচ্ছে, এর চাইতে বড় কথা হলো যে কে কিভাবে তার প্রতিপক্ষ শক্তিটাকে ধ্বংস করতে পারছে। যেমন ধরেন, কোনো দেশে যদি কেউ গণতান্ত্রিক পদ্ধতিতেও ক্ষমতায় যায়, ক্ষমতা সে পেল কিন্তু পাওয়ার তার হাতে থাকলো না, বরং মূল পাওয়ারটা আর্মির হাতেই থাকলো এবং বিদেশিদের ইশারায় আর্মি কু ঘটিয়ে ফেললো, তাহলে তিনি তো কখনোই ক্ষমতায় থাকতে পারবেন না, তাতে পপুলার ভোট যতই বেশি পেয়ে তিনি ক্ষমতায় আসুন না কেন। মূল বিষয় হলো পাওয়ারের কোনো বিকল্প নাই, এমন পাওয়ার যেটা আপনার প্রতিদ্বন্দ্বী পাওয়ারকে বা কুফরি পাওয়ারটাকে একদম দমিয়ে দিতে পারে বা অন্তত কোমর ভেঙে দিতে পারে। বদরের যুদ্ধকে আমার আল্লাহ এটা ওই দিনটাকে ইয়মুল ফুরকান, পার্থক্যকারী দিবস বলে উল্লেখ করলেন। এমনকি কোরআনের একটা নামও আছে ফুরকান, 18 নম্বর পারে একটা সূরাও আছে, সূরা ফুরকান। তাহলে এই ফুরকানটা অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে যায় এমন শক্তি যেটা হককে এগিয়ে নেবে এবং বাতিলের মেরুদণ্ডকে ভেঙে দিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যে কোনো দেশে মনে করেন কেউ যদি এমন ভাবে ক্ষমতায় যায় যে এই পরিমাণ জনমত তার আছে, যেমন আমরা দেখেছি তুরস্কে, সেখানেও একাধিকবার সামরিক অভ্যুত্থান হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এমনকি আর্মি পর্যন্ত ট্যাঙ্ক নিয়ে তাদের বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় নেমে গিয়েছে। কিন্তু জনগণ এরদোগানের ব্যাপারে এই পরিমাণ মহব্বত দেখিয়েছে, এই পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে, ট্যাঙ্কের সামনে পর্যন্ত শুয়ে পড়েছে। তো বাংলাদেশ হলে আমার ধারণা তাদের বুকের উপর দিয়ে ট্যাঙ্ক হয়তো চালিয়ে দিত, আল্লাহ ভালো জানেন, এই দেশে তো আমরা এর চাইতেও কঠিন পরিস্থিতি দেখি। কিন্তু বাহিনীর লোকেরা এতটুকু মানবতা দেখিয়েছে যে তারা মানুষের উপর দিয়ে আর ট্যাঙ্ক চালায়নি, বরঞ্চ তারা এক পর্যায়ে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে, যদিও তারা জানতো যে নতি স্বীকার করার পরিণতি কি। কারণ একটা সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলে এর জন্য কত মানুষকে পরবর্তীতে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে এটা অজানা না। তো যার কারণে শক্তিটা হলো মুখ্য বিষয়, সেই শক্তিটা যেভাবেই হোক না কেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বিপ্লব ঘটালেন, সেই সমাজ বিপ্লবে তার পক্ষে মুসলিম আসলে কয়জনই ছিল, সেখানে মুসলমানরা যে সংখ্যাগরিষ্ঠ ছিল বা বেশি ছিল বিষয়টা কিন্তু এমন না, কিন্তু সংখ্যা আপনার কত বা আপনার জনপ্রিয়তা কত এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আপনি শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে পারছেন। তা আমি মনে করি আগামী দিনে কেউ যদি কোনো রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করতে চায়, শক্তির কোনো বিকল্প নাই। সেটা এখন কোন দেশে কোন শক্তিটা কার্যকর হবে এটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, বাকি সর্বোপরি এটা তো থাকবেই। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন যে তিনি লোহা নাজিল করেছেন, একদিকে বলেছেন যে কিতাব নাজিল করেছেন, আর একদিকে এই শব্দ আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদিদে আল্লাহ বলেন যে আর আমি, হাদিদ মানে লোহা, সূরার নামে লোহার নামে, যে আমি হাদিদ তথা লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের প্রচুর উপকার। এবং কেন নাজিল করেছে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, যাতে আল্লাহ জেনে নিতে পারেন কারা তাকে এবং তার রাসূলকে গায়বীভাবে অর্থাৎ অদৃশ্যভাবে সাহায্য করে। এখান থেকে কিন্তু এটা স্পষ্ট, সামরিক শক্তির কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে টিকতে না পারার মূল কারণটাই কিন্তু এখানে, যে সামরিক শক্তি থাকে সামরিক বাহিনীর কাছে, আর গণতান্ত্রিক সরকারের কাছে থাকে জাস্ট জনপ্রিয়তা বা মানুষের ভেতর গ্রহণযোগ্যতা। কিন্তু যখন একদিকে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা আর আরেক দিকে সেই সামরিক বাহিনীর তাদের অস্ত্রশস্ত্রের ব্যবহার, এ দুটো যখন মুখোমুখি হয়ে যায়, তখন কিন্তু গণতন্ত্র মাঠে মারা যায় এবং সামরিক বাহিনীর হাতেই পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ চলে যায়, যেটা মিয়ানমারেও আমরা দেখেছি। অং সান সুচি তাকে এখনো বন্দী করে রেখেছে, আর সামরিক জান্তা তারা এখনো পুরো দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। শুধু ইসলামের রাষ্ট্র বলেই কথা না, সারা দুনিয়া এটা বাস্তবতা। তো এজন্য আমি মনে করি পাওয়ারের কোনো বিকল্প নাই। আমি যে গণবিপ্লবের কথা বলি বা আমি যে বারবার এই শব্দটা উচ্চারণ করি, একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এ জাতির মুক্তি নেই। সেখানে আমি শুধু এটা বোঝাই না
যে কেউ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় গেলেই মনে হয় সব হবে। বরং আমি এটা বোঝাই যে একটা বিপ্লবের জন্য আমাদের এই প্রস্তুতি লাগবে, প্রতিটা সেক্টরে সেক্টরে আমাদের এই পরিমাণ লোক, এই পরিমাণ চেতনাধারী মানুষ তৈরি হবে যে কখনো যদি আল্লাহ না করুক আমরা কঠিন সিচুয়েশনে পড়ে যাই, তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের ওই পরিমাণ শক্তি সঞ্চয় থাকবে যেটা দিয়ে তারা যে কোনো বাতিলের মোকাবেলা করতে পারবে এবং ইসলামকে তারা বিজয়ী করতে সক্ষম হবে। অবশ্যই আমরাও সেই সময় স্বপ্ন দেখি। আপনি একটু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ফিরি। আপনি যে গণবিপ্লবের স্বপ্ন দেখছেন, যদিও একটু ভিন্ন আকিদা, শিয়া আকিদা, বাট ইরানের ব্যাপারটা খুব প্রসিদ্ধ এই ব্যাপারে যে তারা দীর্ঘদিন প্রায় 45-46 বছর হয়ে গেল যে তারা একটা বিপ্লব করলো এবং পশ্চিমের চোখে চোখ রেখে দাঁড়ায় থাকতে পারলো। তাদের মিসাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ করলো, তাদের আর্মির শক্তিকে তারা ডেভেলপ করলো এবং আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল আসলে এই শক্তির সামনে দাঁড়াইতেও ভয় পায়, এমন একটা অবস্থায় তারা নিজেদেরকে নিয়ে গেল। সো বর্তমানে মিডল ইস্টের যেই মানে চেঞ্জ হচ্ছে, আপনি এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তো বাংলাদেশে আপনি ইসলামের যেই জোয়ার দেখছেন, আপনি কি এটার পিছনে মনে করেন যে আসলে অন্য কোনো ইসলামী শক্তির ভূরাজনৈতিক সমীকরণ কাজ করছে, নাকি এটা বাংলাদেশের একটা সামাজিক শিফট? মানে আমরা এই অর্থে আশাবাদী হওয়ার জন্য বলছি যে অনেকেই বলে যে বাংলাদেশের সামাজিক লেভেলে একটা ইসলামের একটা উত্থান হয়েছে। এটা রাজনৈতিক ব্যাপারটা ছাড়াও সামাজিক ভাবেই বলা হয় যে এখন রাস্তায় অনেক হিজাবি নারী দেখা যায়, আগের তুলনায় এখন সাধারণ শিক্ষিত অনেক মানে দাড়িওয়ালা যুবক দেখা যায়, যেটা হয়তো 20 বছর 25 বছর আগে কল্পনাই করা যাইতো না। সো আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হলো গ্লোবালাইজেশনের পরে, বিশ্বায়নের পরে সারা দুনিয়ায় তো আসলে এখন একটা চেইনের ভেতরেই আছে। এখানে কোনো রাষ্ট্র অপর রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন অথবা সেখানকার ভেতরগত প্রভাব ও বাহিরের প্রভাব থেকে টোটাল বিচ্ছিন্ন এটা দাবি করা আসলে সুযোগ নেই। তো বর্তমান বাংলাদেশে আমরা যে পরিবেশটা দেখছি এটার পেছনেও আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্টরের ভূমিকা অবশ্যই আছে। যেমন এক নম্বরে আমি যদি বলি, আমেরিকার ওয়ার অন টেরর যে প্রজেক্টটা ছিল, তারা যে সন্ত্রাস দমনের নামে ইসলামের বিরুদ্ধেই এক মানে চিরন্তন অন্তহীন যুদ্ধ যুদ্ধ। শুরু করে দিয়েছিল, হুম। অন্তহীন যুদ্ধ শুরু করে দিয়েছিল, এটা ইতিমধ্যে কিন্তু সারা দুনিয়ার সামনে স্পষ্ট, এই জাতির সামনে স্পষ্ট। এই যে জঙ্গি ট্যাগ দিয়ে বা জঙ্গিবাদের ধোয়া তুলে এই বাংলাদেশেও যে ইসলামপন্থী শক্তিকে দমন করার চেষ্টা করেছে, এটা এখন আর কাউকে ওয়াজ করে বোঝাতে হয় না, সকলের জি, সামনে স্পষ্ট। জি। তো প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, যে প্রতিক্রিয়া কখনো সে ক্রিয়ার চাইতে বড় হয়ে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায়ও সাল্লাল্লাহু আলাইহি তার ওয়াসাল্লাম। দাওয়াত সবচাইতে বেশি অগ্রসর তখনই হয়েছে যখন সেটা বাধার শিকার হয়েছে। গলিতে গলিতে তারা যখন নিজেদের লোক দাঁড় করিয়ে দিয়েছে, শোনো এই মক্কা শহরে একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, তোমরা ভুলেও তার কাছে যাবা না, না হলে তোমাদেরকেও জাদু করে ফেলবে, তোমাদেরকে পাগল বানিয়ে দেবে। এই কথাগুলো যখন হজে আসে ওমরায় আসে মানুষদেরকে বলতো, তারা কিন্তু আরো বেশি উৎসাহী হতো, এটা আবার কেমন পাগল যাকে নিয়ে প্রত্যেক গলিতে গলিতে মানুষেরা পেরেশান এবং প্রচারণা চালাচ্ছে। তো আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী থাকে। তো সারা দুনিয়া ইসলামের উপর যে নির্যাতনটা তারা চালিয়েছে, এটাই মূলত দুনিয়ায় বিশেষ করে এখন যে আরবান মিডল ক্লাস আছে অথবা নতুন যে জেনারেশন আছে জেনজি, তাদের ভেতর ইসলাম নিয়ে একটু জানা আর ইসলামের ব্যাপারে একটু আগ্রহী হওয়ার এক প্রেরণা সৃষ্টি করেছে। এই যে বাংলাদেশে এখন যে আপনি বললেন হিজাবি নারীর সংখ্যা বাড়ছে, যুবক ছেলেদের ভেতরেও নামাজের সংখ্যা বা প্র্যাকটিসিং এর সংখ্যা বাড়ছে, এমনকি যাদের আমলে ঘাটতি তারাও ইসলামের জন্য কিছু করার বা ইসলামকে কিছু শেখার এটার আগ্রহ যে তারা দেখাচ্ছে, এটার পেছনে বড় একটা কারণ এটাই, দীর্ঘদিন জুলুম করতে করতে একটা সিম্প্যাথি তৈরি হয়েছে এবং এখান থেকে তারা ভাবছে ইসলামটা কি, বা আলেম ওলামা তাদেরকে কেন এত টার্গেট করা হচ্ছে, এত জেলে ভরা হচ্ছে, আমরা একটু জানি, একটু বুঝি। দ্বিতীয় ব্যাপার হলো, সারা দুনিয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী শক্তির একটা জাগরণ শুরু হয়েছে। আমরা দেখলাম আফগানিস্তান স্বাধীন হয়েছে, সিরিয়া স্বাধীন হয়েছে, মিডল ইস্টেও তারা ইদানিং একটু নাড়াচাড়া দিয়ে, এমনকি সৌদি আরব পর্যন্ত। আগে তো মানুষ দেখে অভ্যস্ত ছিল যে সারা জীবন আমেরিকার দালালি করে আসছে, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছে না, তারাও মাঝে মাঝে একটু হুঙ্কার দিচ্ছে। যদিও এটা বিভিন্ন আলাপ করা যাবে, সে বিতর্কের দিকটা বাদই দিলাম, কিন্তু একটু হুঙ্কার দিচ্ছে, বা মুসলমানরা আন্তর্জাতিকভাবেও কখনো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বটা অনুভব করছেন বা আলোচনায় আনছেন, এগুলোর কিন্তু একটা প্রভাব অবশ্যই আছে। আপনার সামনে যখন কোনো উদাহরণ থাকবে আপনার জন্য কাজ করা সহজ হবে। একসময় আমরা ওয়াজ করে বোঝাতে পারতাম না যে আধুনিক যুগেও ইসলাম মেনে আধুনিক রাষ্ট্র গঠন করা বা উন্নত হওয়া সম্ভব, এমনকি পশ্চিমারা যতটা উন্নত এর চাইতে ভালো উন্নত হওয়া সম্ভব। এগুলো ওয়াজ করলেও মানুষ ভাবতো এগুলো
আবেগী আলাপ বা এগুলো হুজুরদের কিছু মুখস্থ বলি, কিন্তু এই কয়েকটা রাষ্ট্র সেখানে তারা স্বাধীনতা লাভ করার পর ইসলামী শরিয়া মেনে যখন শাসন শুরু করেছে, তখন কিন্তু সারা দুনিয়া ঠিকই দেখেছে, আরে অদ্ভুত ব্যাপার, শরিয়া মেনে উন্নত হওয়া যায়, শরিয়া মেনে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায়, শরিয়া মেনেও পশ্চিমাদের সাথে চোখে চোখ রেখে সম্পর্ক করেও দুনিয়াতে ভালো করা যায়। এই যে একটা প্রভাব, এটা কিন্তু হাজারো ওয়াজের চাইতে, লাখো ওয়াজের চাইতে বেশি শক্তিশালী। মানুষের সামনে যখন মডেল থাকে, সেটা তার জন্য গ্রহণ করা, অনুধাবন করা সবকিছুই যায় সহজ হয়ে। তো বাংলাদেশে এখন যে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, বিশেষ করে আরবান মিডল ক্লাস এবং জেনজির ভেতরে আমরা ইসলামের প্রতি বা ইসলাম পন্থার প্রতি একটা ঝোঁক যে দেখতে পাচ্ছি, এমনকি সবচাইতে বড় প্রমাণ তো আমি বলবো ভার্সিটির নির্বাচনগুলো। জি জি ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই জাতীয় প্রতিষ্ঠান, যেখান থেকে এতকাল মানুষ দেখেছে নাস্তিকতার উত্থান বা বামপন্থার উত্থান বা বিভিন্ন কুফরি মতবাদের উত্থান, সেখানে এভাবে ইসলামপন্থীরা নির্বাচনে তারা অন্যদেরকে ভূমিধস পরাজয় ঘটিয়ে নিজেরা বিজয়ী হবে, এটা তো কল্পনাও মানুষ করেনি। এমনকি যে মেয়েরা তারা শর্টস পরছে, তারা ছোট ছোট পোশাক পরছে, তারা পর্যন্ত এভাবে ভোট দিবে, এভাবে ইসলামপন্থীদের পাশে দাঁড়াবে, এটা তো আসলে কল্পনার বাইরে ছিল। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে এই আধুনিক প্রজন্ম তারা সততা চায়, নীতি চায়, ইনসাফ চায়, বৈষম্যহীনতা চায়, এবং এগুলো তারা দেখছে যে ইসলামপন্থীরা এক্ষেত্রে সবচাইতে বেশি পারফেক্ট। হ্যাঁ, তারা এটা চায় না যে আজকে বাংলাদেশে শতভাগ ইসলামী আইনে বিচার শুরু হোক, অথবা শতভাগ যে কিছু হুদুদ কিসাস যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন হোক, কিন্তু হুদুদ কিসাস বা দণ্ডবিধি এটা তো ইসলামের খুব ক্ষুদ্র একটা অংশ। ইসলামের কয় পার্সেন্ট হবে? কিন্তু ইসলাম মানে তো বিশাল একটা ব্যাপার, যার মধ্যে ন্যায় নীতি, তারপর দুর্নীতি দূর হওয়া, ঘুষ বন্ধ হওয়া, মানুষের জানমালের নিরাপত্তা পাওয়া, এমনকি যার ভেতর নারীর ইজ্জত সম্মান নিরাপদ থাকা, সবকিছুই তো অন্তর্ভুক্ত। ইসলাম তো ব্যাপক একটা বিষয়। তো মানুষ দেখছে যে ইসলামপন্থীরাই কথা এবং কাজে সবচাইতে বেশি মিল রাখছে, সততা, ন্যায় নীতি এবং নিজেদের নিরাপত্তাও তারা সবচাইতে ভালো দিতে পারছে। এগুলো দেখেই মৌলিকভাবে সারা দুনিয়ায় এবং বাংলাদেশেও আলহামদুলিল্লাহ উত্থান হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর এই যে প্যালেস্টাইনের শেষ পয়েন্ট, এটা প্যালেস্টাইনের জুলুমটা যত দীর্ঘ হবে, একদিকে তো এটার ক্ষতিটা ব্যাপক, কিন্তু আরেকদিকে কিন্তু জাগরণও ঘটতে থাকবে। যখনই ওই যে বললাম কোনো ক্রিয়া ঘটে, বিপরীত প্রতিক্রিয়া থাকে। এক আবু সাইদ শহীদ হয়েছে, হাজারো আবু সাইদকে জাগিয়ে গিয়েছে। এক হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, হাজারো যুবককে হাদি হওয়ার নতুন প্রেরণায় উজ্জীবিত করে গিয়েছে। তো দুনিয়াতে মাজলুম জনপদ, তাদের জুলুম যত দীর্ঘ হবে, একদিকে তো অবশ্যই কষ্ট, এবং আমরা কখনোই চাইবো না এটা, কিন্তু এর আরেকটা প্রতিক্রিয়া হলো দুনিয়ায় যুবকদের ভেতরে বা মুসলিম যুবকদের ভেতরে জাগরণ ইনশাআল্লাহ তত বেশি বাড়তে থাকবে। আমি আপনার সাথে মানে পরিপূর্ণভাবে আমি ফিল করছিলাম। আমারও একটা অনুভূতি হচ্ছে যে ফিলিস্তিনের গাজার স্পেশালি আমাদের যে মজলুম ভাই বোনেরা, মানে আমি দেখি তাদেরকে যে আসহাবুল উখদুদের সেই বালকের কথা আমার মনে হয় যে আসলে ওই এক বালক তার জীবন দানের মাধ্যমে পুরো জনপদকে জায়গায় দিয়ে গেছে। এমন ভাবে ইমান আনছে তারা যে এরপরে আগুনে ফালানোর হুমকি দিয়েও তাদেরকে ইমান থেকে ফেরানো যায় নাই। আর আমাদের এই গাজার ভাই বোনেরা, তাদের যে অবিচলতা, এটা আসলে পুরো দুনিয়াকে জাগাইছে। আমরা ওয়েস্টে, আমি তো আমেরিকায় থাকি, এখানে কল্পনা করা যাইতো না যে ইউনিভার্সিটির মানে আপনার নন মুসলিম যুব সমাজ তারা হচ্ছে যে এই জায়নিস্ট মুভমেন্টের বিরুদ্ধে বড় বড় ইউনিভার্সিটি গুলাতে বিক্ষোভ হইলো। এটা আমরা কোনোদিন কারো দুঃস্বপ্নে কল্পনাতেও ভাবে নাই কেউ, দুর্কল্পনাতেও। সো আল্লাহ হ্যাজ মেড দ্যাট হ্যাপেন। তো আসলে একটা জাগরণ আমরা মানে সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি মজলুমের পক্ষে, ইসলাম পন্থার পক্ষে অবশ্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তো আছেই ইসলামের বিজয়ের জন্য। এবং আপনি যেটা বলছেন যে আপনার হিকমা, কৌশল বা আপনি বৃহত্তর মানে একটা লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করতে চান, আমরা সবাই আল্লাহ যেন আমাদেরকে সেটার জন্য কবুল করেন। আমি এখন আপনাকে ছোট করে কিছু প্রশ্ন করবো, আমরা শেষের দিকে চলে আসছি। এই যে আমরা ইসলামী ঐক্য, 10 দলীয় বা 11 দলীয় ঐক্য, যেটার অংশ আপনিও, যদিও আপনি দেওয়াল ঘড়ি নিয়ে সম্ভবত ইলেকশন করছেন, কিন্তু আপনি তো এখন জামাতে যোগ দিয়েছেন, সেটা ওই টপিক আমরা আলোচনা করেছি। কিন্তু এই 11 দলীয় জোটের ভিতর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় দল, তারা বের হয়ে গেল। এবং আমরা যেখানে মানে খুব ঐক্য হবে বলে সাধারণ মুসলিমদের মধ্যে একটা স্বপ্ন, সম্ভাবনা, একটা খুব আবেগ কাজ করেছে, সেখান থেকে তারা বের হয়ে গেল। যে যেমনি হোক, যার কার দোষ এটা আমি আলোচনা করতে চাই না এখানে। কিন্তু দিন শেষে তো এই বিভাজনে আসলে লাভটা সেকুলারদের হবে। তো আমরা কেন, আমাদের এত সম্ভাবনার পরেও আবার এই বিভাজনটা কেন হয়ে গেল? মানে আপনি যদি মানে জাস্ট এইভাবে বলেন, কারো দোষ ত্রুটি ইঙ্গিত না করে আপনি যদি অ্যান্সারটা দেন যে আসলে এটাতে আমাদের উম্মার লাভ হইলো কিভাবে বিভাজনটা হয়ে।
সবচাইতে বড় একটা ব্যাপার হলো, যতদিন পর্যন্ত জালেমের জুলুম চলতে থাকে মাজলুমদের জন্য ঐক্যবদ্ধ থাকাটা সহজ হয়। জি। যখন জুলুম বন্ধ হয়ে যায় তখন ঐক্যের গুরুত্বটাও ধীরে 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 কমতে থাকে। এজন্য দেখবেন 5ই আগস্ট থেকে আমরা যতটা দূরে যাচ্ছি তত কিন্তু জাতীয় ঐক্য, শুধু ইসলামপন্থীদের ঐক্যই না, আমি জাতীয় ঐক্য বলছি, তত বেশি নষ্ট হচ্ছে এবং তত বেশি পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এটা তৈরি হচ্ছে। আপনি দেখবেন যতদিন পর্যন্ত পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী ইসলামী খেলাফত ছিল এবং মাঝে মাঝে বিভিন্ন কুফরি শক্তির সঙ্গে যুদ্ধ লেগে থাকতো, ওই সময় মুসলমানদের ভেতরে কাদা ছোড়াছুরি বা মুসলমানদের ভেতরে দলাদলি ছিল না তা না, ছিল। কিন্তু এখন যেভাবে একটা নিজেদের ভেতরে যুদ্ধংদেহী রূপ, সে সময় কিন্তু অধিকাংশ সময় সেটা তুলনামূলক একটু কম ছিল। কেন? কারণ আপনি যখন একটা ফিল্ডে যুদ্ধে আছেন তখন নিজেদের ভেতরে যুদ্ধ করা আসলে এটা সময় বা সুযোগ বা কল্পনাটাও আসে না। ঘরের ভেতর 4 ভাই যদি থাকে কিন্তু ঘর দখল করতে কেউ চলে এসেছে, তখন কিন্তু সবাই নিজেদের ভেতর সব দূরত্ব ভুলে আগে ওদের বিরুদ্ধে মোকাবেলা করে। এরপর যখন ঘর নিরাপদ হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, তখন কিন্তু আবার 4 ভাই বিভিন্ন মত নিয়ে নিজেরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। তা আমি মনে করি আমাদের উপর জালেমের জুলুম যতদিন ছিল ঐক্যটা ধরে রাখা সহজ হয়েছে। জালেম যাওয়ার পরেও কাছাকাছি সময়ে ঐক্যের গুরুত্বটা বেশি অনুভব হয়েছে। কিন্তু এখন এসে নিজেদের দলীয় স্বার্থ, নিজেদের বিভিন্ন চিন্তা, সংকীর্ণ চিন্তা, এগুলো আমাদের কাছে এতটা বড় হয়েছে যে এগুলো যে আগামী দিনে আবারও আমাদের মাজলুম হওয়ার পথ খুলে দিচ্ছে অথবা আমাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলছে, এটা আমাদের স্মরণ থেকে হারিয়ে গিয়েছে। আমি মনে করি এটাই বড় কারণ। আমি যে একটা বাক্য বলেছিলাম যেটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছে, যে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্যের সূচনা কিন্তু কারাগারে হয়েছে। এজন্য দেখবেন যারা কারাবন্দিত্ব বরণ করেনি ঐক্যের ক্ষেত্রে তারাই কিন্তু বেশি দুর্বলতা সৃষ্টি করছে, আর যারা কারাগারে হুম। থেকেছে তারা কিন্তু স্যাক্রিফাইস করে হলেও, এমনকি নিজের দিক থেকে বহুত সম্ভাবনাকে নিজের হাতে নষ্ট করে হলেও ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করেছে। আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। এই মানে কারাগারে ঐক্য, শেষের পয়েন্টটা, শেষের লাইনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি শেষে চলে আসছি ওসামা ভাই, আমার মনে হয় আমার আর 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। জি। এটা র্যাপিড ফায়ার সেগমেন্ট। আমি আপনাকে কোয়েশ্চেন করবো, আপনি 1 বাক্যে বা 2 বাক্যে বা 3 বাক্যে অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে আপনি গোয়াইনঘাট জৈন্তাপুর থেকে যদি এমপি নির্বাচিত হন আল্লাহর রহমতে, সংসদে দাঁড়িয়ে আপনার প্রথম দাবিটা কি হবে? মানে অনেকে যেটা বলতেছে যে এখন আমাদের বর্তমান বাস্তবতায় আমাদের চূড়ান্ত লক্ষ্য তো আপনার আমার সবারই, যে ইসলামী আইন বাস্তবায়ন করব আমরা, তার মাধ্যমেই শান্তি, দুনিয়া এবং আখেরাতে মুক্তি। তা আপনার প্রথম দাবিটি কি এলাকার উন্নয়ন হবে এখন, নাকি ইসলামী আইন বাস্তবায়ন? আমি তো নির্বাচন করতে পারছি না, জোট থেকে তো এই আসন অন্য কেউ পেয়েছে, তো আমি নির্বাচনে এখন নেই। তো যার কারণে এই আচ্ছা, নির্বাচনে নিম্নকক্ষে যাওয়ার কোনো সুযোগও নেই। ওকে। অতীতে আপনার কোনো বক্তব্যের জন্য কি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে অনুশোচনা হয়, অনুতাপ আছে যে আমি এটা না করে অন্যভাবে করলে ভালো হতো? না, আমার বক্তব্য নিয়ে আমি কখনোই অনুতপ্ত নেই এবং অনুতপ্ত হওয়ার কোনো কারণও নেই। আমার প্রতিটা বক্তব্য নিয়ে আমি যে কোনো সময় চ্যালেঞ্জ গ্রহণ করতেও রাজি। তবে ওই যে একটা বাক্য আমি আগেও বলেছিলাম আপনাকে, সেটা হলো মানুষ যত দিন যায় তার অভিজ্ঞতা বাড়ে এবং কারাগার থেকে শুরু করে কঠিন হুম। কঠিন সিচুয়েশনে যখন পড়ে তার অ্যাপ্রোচ আরো বেশি কৌশলী হতে থাকে। তো আমার যে কোনো লেখা বা বক্তব্য কেউ যদি আমাকে আবার দ্বিতীয়বার শুনতে দেয় 5 বছর পর, 10 বছর পর, তখন তো অবশ্যই বিভিন্ন শব্দ নিয়ে, বিভিন্ন বাক্য নিয়ে মাথার মধ্যে চিন্তা আসবেই, যেটা আরো মার্জিত বা আরো কৌশলী বা আরো প্রজ্ঞাপূর্ণ হতে পারতো, সেটা ভিন্ন। কিন্তু মূল থিম সেটা তো কখনোই আমরা এটা নিয়ে অনুশোচিত হওয়ার কারণ অনুশোচনা, নেই। আচ্ছা। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে না। এখন আমার প্রতিটা বক্তব্যের 100%ই সত্য হতে হবে এবং বাকি দুনিয়া যারা বলেন সবার সব মিথ্যা হতে হবে সেটা না। ভুল ভ্রান্তি যে কারো থাকতে পারে, তো ভুলের আলাপ তো ভিন্ন। কিন্তু আমি আমার বক্তব্যের মূল পয়েন্ট নিয়ে কখনোই কোনো অনুতপ্ত না এবং অনুতপ্ত হবার কোনো কারণও নেই। যারা বিভিন্ন প্রশ্ন ছোড়েন সেটা তাদের বোঝার ভুল, কিন্তু হুম। আমার দিক থেকে এখানে কোনো সংকোচ আমার ভেতরে নেই। আলী হাসান ওসামাকে আমরা আগামী 10 বছর পর কোথায় দেখব? জাতি কোথায় দেখবে? একজন সফল রাজনীতিবিদ হিসেবে সংসদের চেয়ারে, নাকি আবারও বিপ্লবের ডাক দিয়ে বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে? শেষ প্রশ্ন। শুধু সংসদে যেতে পারা এটাই তো আসলে কোনো রাজনৈতিক সফলতা না, এটা জাস্ট খুবই ক্ষুদ্র একটা অংশ। জি। আমি মনে করি আল্লাহ রসুল যেটা বলেছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য তিনি সেটাই সহজ করে দিবেন। আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে যে চূড়ান্ত সফলতার জন্য রেডি করেছেন তিনি সেটার দিকে নিবেন। এখন আল্লাহ কোন কি লিখে রেখেছেন আর কোন পর্যন্ত নিবেন সেটা তিনিই ভালো জানেন। কিন্তু আমি স্বপ্ন দেখি ক্ষুদ্র জীবনে সর্বোচ্চ কিছু করে যাওয়ার। আর রাজনীতি কখনো
বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক না। আজ যদি আবারও প্রয়োজন হয় আমরা আবারও মাঠে নামবো, শুধু মাঠে না, আমরা প্রয়োজনে নিজেদের জীবন হাসি মুখে উৎসর্গ করে দেব, এতে কোনো দ্বিধা নেই, কোনো পরোয়া নেই আমাদের। তো যার কারণে আমাদের এই লড়াই ইনশাআল্লাহ আমৃত্যু চলবে, এবং পরিস্থিতি যখন যেদিকে যায় আমরা সেভাবে ইনশাআল্লাহ পরিস্থিতির তাকাজা অনুসারে জুলুম এবং বাতিলের মোকাবেলা করতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমি আপনাকে আমিন। আবারও জাযাকাল্লাহু খায়রান কাসিরা, আপনি জয়েন করেছেন, আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে, আমি অনেক উপকৃত হয়েছি। আলী হাসান ওসামা ভাই, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আলাপ সালাপের দর্শকদেরকে জানাচ্ছি আমরা আপনার সঙ্গেই থাকবেন, আমরা আবার আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে অন্য কোনো গেস্টকে সামনে নিয়ে বসবো। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।